হয় যিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তিনি কে, এটা না দিয়ে। আর আত্মার রোগ শুধু ব্যবধান না, আকাশ পাতাল ব্যবধান। মানুষের দেহের রোগ এটা ঔষধ লাগাইলে চিকিৎসা করলে ভালো হয় আবার নাও হয়। মানুষের দেহের রোগে মানুষ কি পরিমাণ কষ্ট পায় আর কি পরিমাণ ক্ষতি হয়। আর মানুষ যখন আত্মার রোগে আক্রান্ত হয় তখন মানুষ কি পরিমাণ ক্ষতি হয়, কি হারায়, পরবর্তী ঠিকানা কোথায় হয়। শুধু এতটুকুন পার্থক্য যদি মানুষ করতে পারত তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তার আত্মার চিকিৎসাটাই আগে করত। কারণ ওই চিকিৎসা না করলে অনন্ত অসীম জাহান্নামে থাকা লাগবে। ওই চিকিৎসা মানুষের আসল চিকিৎসা, যেটা আত্মার চিকিৎসা, রোহের চিকিৎসা। এতটুকুই বললাম। ওই চিকিৎসক আসতেছে, প্রধান আলোচকের আলোচনা করবে। একজনও জবান বন্ধ রাখবেন না, সকলে বলেন আলহামদুলিল্লাহ। বলেছি কোরআনে কারীমের দামি একটি সূরার দামি কয়েকখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। প্রশ্ন জাগে, কোরআন শরীফে কি কোনো কম দামি সূরা আছে? প্রশ্ন জাগে, কোরআন শরীফে কি কোনো কম দামি আয়াত আছে? নাই। কোরআন দামি, তার সূরাও দামি, তার আয়াতও দামি। কেন? কারণ এই কোরআনে কারীমের মধ্যে যার কথা তিনি দামি, এই কারণে তার কথা দামি। কোরআনে কারীমের মধ্যে যার কথা তিনি বড়, এই কারণে তার কথাও বড়। কেমন বড়? আরবি হরফ 29টা। 1 নম্বর হরফের নাম বলতে পারবেন? বলেন। আবার বলেন, আবার বলেন, জোরে বলেন, আবার বলেন। 5 বার বলছেন। যারা বলছেন বলার সাথে সাথে প্রত্যেকের আমল নামায় 50টা করে নেক লেখা হয়ে গেছে। একটা হরফ বলছেন, হরফ, প্রথম হরফ, আরবি হরফ 29টার প্রথম হরফ বলছেন। 5 বার বলার কারণে 50টা নেক। ওয়ালিকুল্লিন দারাজাতিন মিম্মা আমিলু। আরে কিছু কিছু বান্দার আমল নামায় 50 না 50 লাখ, কিছু কিছু বান্দার আমল নামায় 50 কোটি, কিছু কিছু বান্দার আমল নামায় 50,000 কোটি, কিছু কিছু বান্দার আমল নামায় 50,000 কোটি কোটি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দিবেন কে? জোরে জোরে দিবেন কে? ফেরেশতারা বলে আল্লাহ, বান্দার কিছু কিছু বান্দার আমল আছে, এদের আমল নামায় নেক লিখতে লিখতে আমার অঙ্ক শেষ হয়ে যায়, আমার কলমের কালি শেষ হয়ে যায়, আমার ক্ষমতা শেষ হয়ে যায়। আল্লাহ কি জবাব দেয়? এই জবাবটা শোনার আগে আবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে ফেরেশতা, তুমি আমার বান্দার আমল নামায় সংখ্যা লিখতে গিয়া আর কিছু পাও না তো রাখো। ফেরেশতা বলে আল্লাহ তো এখন কি করবেন? আল্লাহ বলে তুমি যেখানে রাখছো সংখ্যা নাই, আমি রব আমার বান্দার আমল নামায় এমন দেওয়া দিব, আমার বান্দা আমার দেওয়ার কারণে খুশি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলে কি? বলে যে আমি আমার বান্দারে দামি বানাইতে চাই, আমি আমার বান্দার দারাজাত বুলন্দ করতে চাই, আমি চাই আমার বান্দা আমার কাছে আসুক। আমরা চাইনি আল্লাহর কাছে যাইতে, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই কি চাই না? বাপ শব্দ ভালো না, চাই কি চাই না? আল্লাহকে আমি নিতে চাই। বলে কেমনে বান্দা? আরে সুতা দিয়ে কাপড় বানানো হয়, ওই কাপড় দিয়ে মানুষ কত কিছু বানায়, কত জায়গায় ব্যবহার করে।
সুতা দিয়ে কাপড় বানায়, ওই কাপড় এক থানের মধ্যে রাখে, এক থানের কাপড় দিয়া মানুষ মৌজা বানায়া পায়ে পড়ে। একই সুতা, একই কাপড়, একই থান, ওই কাপড় থেকে মানুষ গেঞ্জি বানায়া গায়ে পড়ে। একই সুতা, একই কাপড়, একই থান, ওই কাপড় থেকে মানুষ জামা বানায়া গায়ে পড়ে। একই সুতা, একই কাপড়, একই থান, ওই কাপড় দিয়া মানুষ টুপি বানায় মাথায় পড়ে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মৌজার দাম আর টুপির দাম জোরে কোন এক? ওই একই কাপড় দিয়ে আবার যখন কোরআন শরীফের গিলাফ বানানো হয়, ওই কোরআন শরীফের গিলাফটা মাটিত পড়লে লইয়া চুমা দেয়, ওই কোরআন শরীফের গিলাফটা মানুষ মুখী দিয়ে চুমা দেয়, বুকের মধ্যে লাগায়। কাপড়ের দাম না, সুতার দাম না, থানের দাম না, এই কাপড়টা দামি জিনিসের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ দামি বানায় দিছে। সুবহানাল্লাহ। কাঠ দিয়ে কত কিছু বানানো হয়, কাঠের ব্রিজ বানানো হয়, মানুষ পা দিয়া হাইটা হাইটা যায়। ওই একই কাঠ দিয়া মাচা বানায়, স্টেজ বানাইছে বসছি, একই কাঠ দিয়া এই যে চেয়ার বানাইছে বসছি, একই কাঠ দিয়া খাট বানায়, মানুষ ঘুমায় থাকে, মানুষ গড়াগড়ি করে। একই কাঠ দিয়া যখন কোরআনে কারিমের রেহাল বানানো হয়, একটু জিজ্ঞেস করতে চাই, মালিক রে শোনায় দেন, রেহালের দাম আছে না নাই? কাঠের দাম না, দামি জিনিসের সাথে লাগার কারণে জোরে বলেন দামি বানাইছে কি? কোন আল্লাহ? তু মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनात कर दिया, देखने को आँख देकर भूलने को लब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया। আল্লাহ আমারে চোখ দিছে দেখার জন্য, আল্লাহর নিয়ামত দেখি। ও আল্লাহ আমারে জবান দিছে কথা বলার জন্য, ওই জবান দিয়ে আমি মনের ভাবগুলি প্রকাশ করি। দিছে কে? আল্লাহ দিছে। ওই রব বলেন, বান্দা আমি তোমারে দামি বানাইতে চাই, আমি তোমারে আমার কাছে আনতে চাই। ও বান্দা তোমার সব আমি কবুল করতে চাই, তোমার আমল আমি কবুল করতে চাই। ও বান্দা তোমারে জমিনে পাঠাইছি কম দামি বানাইবার জন্যে না, ও বান্দা তোমারে জমিনে পাঠাইছি আমি আল্লাহ, এমনে এমনে না। আমি আল্লাহর মাকসাদ আছে, আমি আল্লাহর উদ্দেশ্য আছে। বান্দা আমারে যদি চিনতে পারো, বান্দা আমার উদ্দেশ্য যদি বুঝতে পারো, তাহলে কামিয়াব। আমারে চিনতে পারলে নামাজ ছাড়বা না, আমারে চিনতে পারলে মিথ্যা বলবা না, আমারে চিনতে পারলে সুদের সাথে জড়িত হবা না, আমারে চিনতে পারলে মহিলারা বেপর্দা পর্দা হইয়া রাস্তায় নামবে না, আমারে চিনতে পারলে আমার সঙ্গে কেমনে মোহাব্বত লাগাইবা, বান্দা পাগল হয়ে যাবে। এই জন্য রব চায় আমি আমার বান্দারে দামি বানাইতে, এই জন্য রব চায় আমি আমার বান্দারে কাছে টানতে। জবান খুইলা কোন সুবহানাল্লাহ। গভীর রাত আল্লাহ চান তার হাবিবের সাথে আলাপ করবে, কথা বলবে। জিব্রাইলকে ডাকছেন, জিব্রাইল বলে কি আমার হাবিবের সাথে গভীর রাতে আমার কথা কইতে মন চায়। আমি যে সূরার আয়াতগুলি তেলাওয়াত করছি, এই সূরাটার নাম সূরা মুজাম্মিল। জাম্মিলুন শব্দের অর্থ হচ্ছে কম্বল। কম্বলের এত দাম যে কোরআন শরীফের সূরা নাজিল করে দিয়েছে এর নামে। কোন কম্বল? ওই যে বিদেশে বাইরে পাঠাইছে না, শীতে গায়ে দেন, বাবায় পাঠাইছে না, এই কম্বল। কম্বলের এত দাম। আনকাবুত মাকড়সার নামে সূরা, গাভীর নামে সূরা, পিপিলিকার নামে সূরা। কি ভাই এত দাম এদের? দামি না? দামি না। জিব্রাইল
জমিন আইসা দেখে হাবিব কনকনে শীতে গায়ে কম্বল দিয়ে আরাম করতেছে। আল্লাহর কাছে, আল্লাহ এত রাত করে আপনার হাবিবের লগে আপনি পীড়িত করবেন, ভালোবাসা করবেন, হাবিবের হালত তো এই। দৃশ্যটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। হাবিব রে ওই নামে ডাইকে হয়েছে, এ কলা, বেটার নাম কলা, এ রিক্সা, এর কোন বেটার নাম রিক্সা। বেড়ায় রিক্সা চালায় লেগে রিক্সা করে ডাক দিলে ওটা থামে। কলা লইয়া যায় মাথায় কইরা, ডাকলে কলা ওলায় থামে। ওই কলা, মিয়া আমার নাম কলা। ভাই আমি কি আপনার নাম জানি? আমার কলা দরকার, কলা কইয়া ডাক দিস। হ্যাঁ এতই খুশি, ঠিক কিনা? আমার রব চায়, আরে আমার হাবিবের গায়ে কম্বল লাগছে। কোন গা, কোন শরীর, যেই শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। কন্যা সুবহানাল্লাহ। কোন হাবিব? আমরা বলি চাঁদের মতন সুন্দর, আমরা বলি আদর করে ডাকি। তবুকের যুদ্ধ থেকে রসুল আইসা জিজ্ঞেস করতেছে, এই সাহাবীরা তোমরা দিয়ে যুদ্ধে গেলা না? কিছু ছিল মুনাফিক, এদেরকে রসুল জিজ্ঞেস করতেছে তোমরা দি যুদ্ধে গেলা না, ঘটনা কি? মুনাফিক তো হাসা মিসা বানায় নবীর কাছে কইছে। নবী আর কিছু বলে নেই। তিনজন সাহাবীরে ডাকছে। নবী বলে নাই তোমরা তবুকের যুদ্ধে গেলা না কে? তিনজন সাহাবী সত্য কথা বলছে, মিথ্যা বলে নেই। ভালো করে বুঝছেন? মুনাফিক যারা এরা মিথ্যা বলছে, নবী কিছুই বলে নাই, বানায় টানায় কইছে। মা অসুস্থ, নিজে অসুস্থ, পেট ব্যথা, অর্থাৎ একটা কারণ দর্শাইছে, যে কারণগুলি মিথ্যা। এই কারণগুলি বলছে মুনাফিকরা। আর তিনজন সাহাবী যারা রসুল জিজ্ঞেস করার সাথে সাথে সত্য বলছে। বলছে নবীজি, বলে কি? তবুকের যুদ্ধে না যাওয়ার কোনো কারণ ছিল না, এমনি যাইনি। নবী কই কোনো কারণ ছাড়া যুদ্ধে গেল না? আচ্ছা আপনাদের আকলে কি কয়? যারা মিথ্যা বলছে, যারা মুনাফিক মিথ্যা বলছে, এক হইল যায় নাই, আবার হইল মিথ্যাবাদী মিথ্যা বলছে। এরা হইল এক যায় নাই, আবার সত্য বলছে। মুনাফিকরা বালা না তিনজন বালা? বুঝেন না মনে নাকি? একটু কথা কন। হাকিমুন নফস আইতেছে, নফসের চিকিৎসা দিবার কথা কইতেই বোনার লগে। এই জন্য আমি একটু আপনাকে সজাগ করে দিয়ে দিচ্ছি। তিনজন ভালো কেন? যায় নাই, এক অপরাধ করছে, আবার মিথ্যা বললে ডবল অপরাধ হইব, এই জন্য মিথ্যা বলে নাই, সত্য বলে দিচ্ছে। নবী কোনো কারণ ছিল না তবুকের যুদ্ধে না যাওয়ার, এমনি যাই নাই। নবী শাস্তি স্বরূপ কথা বলা বন্ধ করে দিচ্ছে। নবী শাস্তি স্বরূপ চেহারা দেখলে ফিরায় নেয়, অন্যদিকে চায়। এই আমল যখন নবী চালু করছে, মসজিদে নববী তাইয়া দেয় জায়গা লগে নবী কথা কয় না, তাইলে আর বাহিরা কথা কইব? আইসা দেখে নবী চেহারা ফিরায় নেয়, বাকিরা কি করে? বাকিরও চেহারা ফিরায় নেয়। মহল্লার সমস্ত মানুষ তিনজন মানুষের সাথে কথা কয় না, চেহারা ফিরায় নেয়। আচ্ছা কেমনটা লাগে? রাস্তা দিয়ে হাঁটে সালাম দেন, রাস্তা দিয়ে হাঁটে সালামের জবাব দেন, রাস্তা দিয়ে হাঁটে কেউ কারোর সাথে কথা কয় না, রাস্তা দিয়ে হাঁটে চেহারা ফিরায় নেয়। কেমন লাগে কোন দিনই? অতিষ্ঠ হয়ে গেছে তিনজন, এখানে যায় সেখানে যায় সেখানে যায়, কোনো কাজ হয় না। মনে মনে চিন্তা করে রাস্তায় একটাই, মাফ করার মালিক। জোরে কোন কে? একটু জোরে, মাফ করার মালিক কে? কান দেখালি আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আয়াত নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে, তাদের ক্ষমার ঘোষণা আসছে। ক্ষমার ঘোষণা আসার সাথে সাথে নবীর চেহারাটা এত সুন্দর হয়েছে, কারণ সত্য বলছে। আবার তাদের পক্ষে আয়াত নাজিল হয়েছে, তাদেরকে মাফ করে দিছে আল্লাহ। একজন সাহাবী তাকে আল্লাহ স্বয়ং আয়াত নাজিল করে মাফ করে দেয়, নবীর চাইতে বেশি খুশি পৃথিবীর কেউ হতে পারে না। ওই তিনজন সাহাবীর একজন সাহাবীর এক সন্তান মসজিদ নববীতে আইসা নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীর চেহারা আসলে এত সুন্দর। যখন মানুষ ভিতরগত খুশি থাকে, ভিতরে শান্তি থাকে, ভিতরে একটা ফুইটা উঠে। প্যারাসাইড থাকলে চেহারা দেখবেন বাস বস হয়ে রয়েছে, কি মন জানি হয়ে রয়েছে। হ্যাঁ কিন্তু কয় নাই, কয় ভাই কি প্যারেশানি,
যদি কই ভাই তোমারে কইছি পেরেশানি, আরে ভাই তোমার চেহারায় তো সাব উঠে রয়েছে, তোমার পেরেশানি। চেহারা মানুষের কথা কয়, নামাজি চেহারা মানুষের কথা কয়, এটা নামাজির চেহারা। দিনদার মানুষ চেহারা কথা কয়, এটা দিনদারের চেহারা। যতই সুনু আলতা দিয়া পাউডার দিয়া যতই আপনি লোশন টোশন মাইকে চিকচিক করুক না কেন, নামাজি যদি না হন, নামাজের নূর আর লোশনের চিকচিক দুইটা এক জিনিস না। আর আসতে কোন ঠিক নেই। আহারে ওই সাহাবীর ছেলে দাঁড়ায় কয়, নবীর চেহারা যে এত সুন্দর এটা আমি কল্পনা করতে পারি নাই। একজনও জবান বন্ধ রাখবে না, একসাথে সবাই জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে যায় কয়, হাবিব, কয় কি? আপনার বন্ধু তো আরাম করতেছে। কয় কেমনে? কয় কম্বল গায়ে দিয়া কনকনে শীতের মধ্যে। রব খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আবার জোরে কোন তো একসাথে সুবহানাল্লাহ। কম্বলওয়ালা মানে কি? কম্বল। কম্বলওয়ালা মানে কি? কম্বল না, কম্বল যার গায়ে লাগছে তারে ডাক দিছে। কম্বলটা গায়ে লাগার কারণে কম্বলের নাম ধরে ডাক দিছে। কম্বলের দাম নাই, কম্বলটা যেই গায়ে লাগছে লাগার সাথে সাথে জোরে বলেন দামি বানাই দিছে কে? জীবন্ত কোরআন হাটে, জীবন্ত কোরআন বাজারে যায়, জীবন্ত কোরআন চলাফেরা করে, জীবন্ত কোরআন ঘুমায়। নাই নাই দাম নাই। আপনার এলাকায় বাড়ি কিন্তু হামেলে কোরআন, আপনার এলাকা বাড়ি সিনার ভিতরে কোরআন ধারণ করছে, আসলে ওর দাম নাই, ওর বাবার দাম নাই, ওর মায়ের দাম নাই, ওর দাদা দাদি নানা নানি কারো দাম নাই, ও যে মহল্লায় থাকে মহল্লাটারও দাম নাই। কিন্তু সিনার ভিতরে আল্লাহর কোরআন রাখার কারণে আমার আল্লাহ কয়, এখন তুই শুধু দামি না, তুই অনেক দামি। বলে কেমন দামি? আরে তুই যারে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারি। আমরা আপনাদেরকে এইভাবে না বুঝাইলে বুঝেন না, দুনিয়া দিয়া না বুঝাইলে বুঝেন না। আরে দুনিয়াতে বড় বাংলাদেশে একেবারে সহজ, একটা মনোনয়ন আইনা এমপি হওয়া বড় সহজ, একটা মনোনয়ন আইনা এমপি হওয়া বড় সহজ। বলে কেমনে? খেলা হইল বিশ্বকাপ, সাকিব আল হাসান দেশে আইসা মনোনয়ন নিয়ে সরাসরি এমপি হয়ে গেল। মনে মনে চিন্তা করে বিশ্ব জয় করা আমাদের পক্ষে সম্ভব না। এর কারণ হইল অস্ট্রেলিয়া মনে মনে চিন্তা করে আগামীকাল বাংলাদেশের সাথে খেলা, কোনো প্র্যাকটিস করা লাগে না, বাংলাদেশের সাথে খেলা, হেরা 100% মনে করে আমরা জয়লাভ করব। ইন্ডিয়া মনে মনে চিন্তা করে পরশুদিন বাংলার সাথে খেলা, ওরা ঘুমায় মনে মনে চিন্তা করে আমরাই তো জয়লাভ করব। আর গোরা পৃথিবীতে কোরআনের হাফেজরা যাদের কিনে আপনার টিটকারি করেন, যারা গরিব ঘরের সন্তান যাকাত ফেতরা খাইয়া হাফেজ হইছে, ওই গরিবের সন্তান গেল বিদেশে। বলে কোন দেশে? ওই গরিবের সন্তান গেল দুবাই, ওই গরিবের সন্তান গেল সৌদি, ওই গরিবের সন্তান গেল আরব আমিরাত। 110টা রাষ্ট্র, 103টা রাষ্ট্র, 78টা রাষ্ট্র, হায় হায় 90-93টা রাষ্ট্রের সাথে গোটা পৃথিবীর জানায়া দেয় ভৌগোলিকভাবে বাংলা হইতে পারে ছোট, ভৌগোলিকভাবে হয়তো বা আমরা গরিব হইতে পারি, আমরা ক্রিকেট দিয়ে বিশ্ব জয় নাও করতে পারি, আমরা ফুটবল দিয়ে বিশ্ব জয় করতে নাও পারি, কিন্তু কোরআন দিয়া গোটা পৃথিবীরে জানায় দিছে 110টা রাষ্ট্রের সঙ্গে আমার গরিব ঘরের গরিব সন্তান হামেলে কোরআন হাফেজে কোরআন জানায় দেয় আমরা ক্রিকেট আর ফুটবল দিয়া বিশ্ব জয় করতে পারি আর না পারি, কোরআন দিয়া গোটা পৃথিবীরে জানায় দিছি কোরআন দিয়া আমাদের বাংলার সাথে কেউ পারবা না। আওয়াজ দিয়া জবান খুলা জোরে কোন ঠিক কিনা? দুঃখ কইলি একটা, দুঃখ কমু, দুঃখ কমু। হুজুর ওয়াজে দুঃখ কইবেন কে? এটা ওয়াজ হই। এক হিসাবে আমার দাদার বাড়ি হইল ইসাবুরা, আমার দাদার বাড়ি, বাবা নানগঞ্জে বাড়ি করছে। আর এদিক দিয়ে তো একদম কাছে আলির টেক, আগে এদিক দিয়ে ফাতাইল্লা মানছে, এদিক দিয়ে যে আপনাকে এলাকায় আমগো এলাকার সাথে যোগাযোগ ছিল বেশি, যোগাযোগ ছিল বেশি। আচ্ছা কম দেখি আমরা কই যাবো?
ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এই যে গত ফেব্রুয়ারি 10 তারিখ আমি ছিলাম সিলেট সুনামগঞ্জে, ডকুমেন্টস আছে, মাহফিল করতেছি, সেখানে বয়ান করতেছি। আমাদের নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটে গেছে। ডিআইটি মসজিদ চিনেন তো মনে হয় না? ডিআইটি মসজিদ, এই মসজিদের সামনে লাগানো একেবারে বিরাট বড় একটা পার্ক আমাদের মেয়র বানাইছে, রাসেল পার্ক। বিনোদনের দরকার আছে, পার্কের দরকার আছে, হেগো লাগে। আমরা তো কোনোদিন মিছিল করি না কোনো পার্কের বিরুদ্ধে, কোনো কিছু করি নাই, বানাইছে করুক। হ্যাঁ কি হয় ভিতরে যাইও না, শুইও দিই না, আমরা এগুলো খোঁজ খবরও নিই না। নারায়ণগঞ্জের এসএসসি 95 বেচ এরা একটা অনুষ্ঠান করছে, ওই পার্কে একটা গানের আয়োজন করছে, ডিজি গান, ঢাকা ঢোকার থেকে এরা বাড়াটারা করে লইছে, গানের আয়োজন করছে। তো মাগরিবের আসর থেকে শুরু হয়েছে, আসর মাগরিব এসা 3 নামাজ। আসরের সময় নামাজের সময় গান চলছে, মাগরিবের সময় নামাজের সময় গান চলছে, এশার সময় তো আউল জাউলি লেগে গেছে। ডিআইটি মসজিদের পাশে 2টা মসজিদ 15 মিনিট আগে নামাজ হয়। তো যারা গান বাজাইবে হ্যাঁ তার ধৈর্য সহ্য খুব কম, কোন সময় নামাজটা শেষ হইব, কোন সময় সুইচটা দিব, বুঝেন না? সারাটা রমজান মাস অপেক্ষায় রয়েছে, শয়তান আইয়া চাবিটা উদ্বোধন করবো, ফোলাবেনে ডিজি মিজে লইয়া আছে না ব্যাপার সেবা, রমজানে তো আর পারে না। এশার নামাজের সময় পাশের 2টা মসজিদে 15 মিনিট আগে নামাজ শেষ, হেরা ভাবছে নামাজ সবই শেষ। ডিআইটি মসজিদে নামাজ হইতেছে, ডুম ডুম আওয়াজের ঠেলায় ইমাম সাহেব যে সূরা কি পড়ছে হ্যাঁ নিজে হনে নাই, মুসল্লিরা তো হনেই নাই। কোন রকম সালামটা ফিরাইছে, সালামটা ফিরাইয়া আমি ছিলাম সুনামগঞ্জ, ডিআইটি মসজিদের আব্দুল্লাহ সাহেব ছিল চাঁদপুর, আমরা কেউ নারায়ণগঞ্জে ছিলাম না, মাহফিলের সিজন। সালামটা ফিরাইছে। আচ্ছা কেউ কি কোনো তশকিল করণ লাগবো আর জানে কি হইছে, কি করণ লাগবো? কেউ কি কোনো প্রস্তুতি নিয়ে আইছে? নামাজের সময় গান বাজছে, সূরা, ইমাম সাহেব হনে নাই, মুসল্লিরা হনে নাই, আর কিছু লাগে? একজন মুসল্লি খারিয়া খালি কইছে নারায়ে তাকবীর, কন্যা নারায়ে তাকবীর। অসুবিধা আছে নি এলাকায়? কইলে অসুবিধা আছে? দেখেন এটা মুসলমানের দেশ। দেখেন এই দেশের মানুষ ধর্ম নিয়ে বাঁচতে চায়, এই দেশের মানুষ ইসলামটা তার জীবনের চাইতে বেশি মহব্বত করে, এই দেশের মানুষ মসজিদ মাদ্রাসা আলেমদেরকে তার জীবনের চাইতে বেশি মহব্বত করে। ঠিক কালকা কইল চলব, অসুবিধা নেই, জোরে কন। আমাদের সাথে কারো কোনো দুশ্মনী নাই, আমাদের সাথে কারো ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছু নাই। দিনের কথা কই, এটি আমাকে অপরাধ, আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কিনা? কি রে ভাই, একটা খালি মসজিদে খাড়ায় কইছে নারায়ে তাকবীর, আর কিচ্ছু করার লাগে না। ইমাম সাহেব পিছে চাইয়া দেয়, একজন মুসল্লিও নাই। হুদাই মসজিদের না আসে, হেরা যখন বাড়িছে নারায়ে তাকবীর দিয়ে দেখা যায় আশেপাশে 3-4টা মসজিদের না আরো সবাই আইতেছে। ভিতরে যাইয়া বাইরাইয়া একটা বলে ডাকাতে গান গাইতেছে, এটা পানিত ফরছে যায়, পানিত ফইরা ডাক দেয়া কয় কি ভাই আমার বাচ্চা, কয় কি কয় আমি হাতার জানি না। তো তুই সাঁতার জানা, পানিত ফরলি কেলি? কয় মাইরের ডরে। আল্লাহু আকবারের আওয়াজ রে ভাই, এমন একটা আওয়াজ, আহারে এই আওয়াজ আনতে দিবেন যত দূরে যাইব, এই আওয়াজ যত দূরে যাবে আশেপাশে কোনো শয়তান থাকতো না। আর হযরত ওমরের পুরা জিসিমটাই ছিল নারায়ে তাকবীরের আওয়াজ, মনে আটলি মনে যে নারায়ে তাকবীর আওয়াজ হয়, জবান খুলে জোরে কর নারায়ে তাকবীর। ইচ্ছা মতন বাইরাইছে। একটা আবার সাক্ষাৎকার দিছে, কয় মারছে শেরগুলি ভাঙছে, ভাঙ্গা শেরগুলির আবার ভাঙ্গে, ভাঙ্গা লাইছে, ভাঙ্গা ঠ্যাং আছে না শের প্লাস্টিকের, সেটা আবার বাইরে ভাঙ্গে। কি জিদ মুসল্লি কোন। 2 মাস পরে আজকে পত্রিকা আইছে, আমার প্রধান আসামি দিয়া আরেকজনরে দিয়া 100 থেকে 150 জনের নামে মামলা করছে। আমি আসছিলাম সুনামগঞ্জ, ওই যে আমাকে একজন বক্তা আছে কুমিল্লার, মোস্তাক ফয়জি, নাম শুনছেন? নাগেশ্বর বিশ্বাস নাম শুনছেন? মোস্তাক ফয়জি
কয় মামলা দিছে সেফারা, লাশ হইল ওদারা, আসলে কি জানি আর কয়। আমি হইলাম কই মামলা হইল কই, বাংলো কারা, নারায় তাকবীর দিল কারা, আর মামলা দিল কারা? একটু জবান খুলে জোরে কোন, আমরা তো ভয় পাই না। আপনারা কি মামলা টামলা ডরান? ঠিক মুরব্বী, ঠিক ঠিক। হযরত আবু বকর সিদ্দিক একেবারে নরম মানুষ। আবু বকর সিদ্দিক, যার বিরুদ্ধে নবীর কাছে জিন্দগিতে থাপ্পড়ের বিচার যায় নাই, জিন্দগিতে ধমকের বিচার যায় নাই, জীবনে ঝগড়ার বিচার যায় নাই, এই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে এমন একটা বিচার গেছে নবীর কাছে, নবী আশ্চর্য হয়ে গেছে। রক্ত মাখা অবস্থা, ফিনহাজ চেহারা, দেহ রক্ত। নবীকে ফিনহাজ তোর এই অবস্থা কেন? নবীজি বলে কি, আপনার নরম সাহাবী আবু বকর সিদ্দিক আমারে বাড়ছে। নবীকে ধর, তোর মনে কোথাও ভুল হইতেছে। কি ভুল? তোমার মায়ের যে রং আর মায়ের যে ঢং, এটার দ্বারা বোঝা যায় আমার আবু বকর সিদ্দিক মারে নাই, এই মায়ের রঙের দ্বারা বোঝা যায় ওমর মারছে। এই তুমি আবু বকরের চিনো? কয় হ নবীজি। ওমরের চিনো? কয় হ নবী। সবারে চিনি। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে একবার কন্যা একসাথে জোরে সুবহানাল্লাহ। আমি একটু টাচ দিয়া যাই, হ্যাঁ একটু টাচ দিয়া যাই। আমার নবীর কাছে আসছে, আমি জিন্দেগিতে শুনি নাই, আমার বাবার কাছে জিন্দেগিতে শুনি নাই, আমি আমার দাদার কাছে শুনি নাই। আপনি শুনছেন কিনা মিলায় দেখেন, আপনার বাবার কাছে শুনছেন কিনা মিলায় দেখেন, আপনার দাদার কাছে শুনছেন কিনা মিলায় দেখেন। আজ পর্যন্ত শুনি নাই, কারো কাছে শুনি নাই, আমি নিজেও শুনি নাই। আজ পর্যন্ত কোনো মানুষ যাইয়া পীর সাহেবের কাছে অথবা হুজুরের কাছে অথবা ইমাম সাহেবের কাছে যায়, হুজুর আমার সম্পদ অনেক, আমার সম্পদ খালি দিনের দিন বাড়ে, একটু আমল দিয়া দেন, আমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয়, এই কথা জীবনে আপনারা জোরে কোন শুনছেন? যারা কয় নাই এরা মনে শুনছে, জোরে আওয়াজ দিয়ে কোন শুনছেন? কেউ কি সম্পদ কমাইতেছে না খালি বাড়াইতেছে? লাগে ওই খালি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী ডাক দিয়া কয়, এই তোমারে কয় জিন্নুরাইন, আমার দুই মেয়েরে দুই কন্যার বিয়া করার কারণে তোমার নাম জিন্নুরাইন। এই উসমান, আমি নবী বলি, আমার এক কন্যা মারা যাওয়ার পরে আরেকটারে দিছি। উসমান রে, আমার যদি আরেকটা কন্যা থাকতো, আমি নবী তোমার কাছে ওই কন্যাটারে বিয়া দিয়া দিতাম। ওই উসমান এক নবীজি একটু বলেন আমল আসেনি? ওই আমল করলে আমার সম্পদ কমব। আমার নবী কয় হ আছে, করতে পারবানি? হ নবীজি করব। চলন্ত উটের পিষ্টে খানা খাইবা, বৈশা খানা খাইবা না, গড়ে খানা খাইবা না, কিছুদিন তুমি চলন্ত উটের পিঠে খানা খাইবা, তোমার সম্পদ অটোমেটিক কমে যাবে। করলেন একদিন, করলেন 2 দিন, করলেন 1 সপ্তাহ, করলেন 2 সপ্তাহ, করলেন 1 মাস, করলেন 2 মাস, দীর্ঘদিন এইভাবে আমল করার পরে আমার নবীর কাছে আইসা কয়, নবীজি কি আমল দিলেন? আমার নবী কয় কি হইছে? নবীজি এই আমল করার পরে আগে যা সম্পদ ছিল, আমার মহান আল্লাহ সম্পদের পরিমাণ আরো বাড়াইয়া দিছে। নবী কয় খাও নাই চলন্ত উটের বিষ্টে? কয় খাইছি না। নবী কয় কেমনে খাইছো? 2-1টা দানা পড়ে নাই? কয় পড়ছে না। ব্যাখ্যা দাও উসমান। উসমান নবীর কাছে ব্যাখ্যা দেয়, নবীজি চলন্ত উটের পিষ্টে কি খানা খাওয়া যায়? এরপরে কোনো রকম বিছাইলাম একটা দস্তরখান, এক হাতে দড়ি, আবার লাগাম দড়ি, আর এক হাতে খানা খাই। আমার নবী বলেন 2-1টা দানা কি পড়ে নাই? কয় পড়ছে। ওগুলি কি করছো? হযরত উসমান কয় নবীজি ওগুলি পড়ার সঙ্গে সঙ্গে লইয়া আবার মুখে দিছি। আমার নবী কয় নিচে কি পড়ে নাই? উসমান ডাক দিয়ে কয় হ্যাঁ পড়ছে। নবী বলেন কি করছো? উসমান কয় উট থামাইছি, আমি নামছি নিচে, ঘন্টার পর ঘন্টা ওই দানাটা তালাশ কইরা পাওয়ার পরে মুখে দিছি। আল্লাহর নবী কয় এই কারণে তোমার সম্পদ আল্লাহ বাড়ায় দিছে। ভাবছিলাম 2-1টা পয়রা মুড়া গেল আর উডা মুডা খাইবা না, সম্পদ অটো কইমা যাবো গা। আমগো দেশে ভিক্ষা করেন না ফকির নিবেদি,
আমরা তো জেন্টারম্যান বালা মানুষ, আমগো খাওয়ানোর কথা তো বাদই দিলাম। যেই বেড়ি ভিক্ষা কইরা খানা খায় সেই বেড়ির খানা দেখেন কয়টা পরে আর কয়টা খায়, জবান খুলে জোরে কোন কথা ঠিক। আল্লাহর নবীর কাছে আরেকজন মানুষ আসছে, এই ওসমান সম্পর্কে আমার নবী কি বলে? আমার নবী কয়, হায় রে এমন লাজুক, হায় রে এমন নরম, হায় রে এমন ভালো মানুষ আমার সাহাবীদের মধ্যে নাই, হায় রে এমন গরম ওমরের মতো নাই, হায় রে এত নরম আবু বকরের মতো নাই, হায় রে ওসমান এত লাজুক এমন নাই, এলেমের শহর আমার আলী এমন কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খালি টাচ দিই টাচ। নবীজি আমি অভাবী কিছু দেন। নবী কয় ওই যে বহু দূরে ঘর দেখা যায়, হে ঘরে যাইবে, বাড়িতে যাইবা। নবী কয় ওই বাড়িওয়ালারে সালাম দিবা। নবী কয় ওই বাড়িওয়ালার কাছে যাইয়া কইবা নবী পাঠাইছে কিছু দিতে। আচ্ছা নবী পাঠাইছে, জোরে কোন দাম আছে না নাই? মেম্বার ফাটাইলে তো এই তাপে থাউন যায় না। চেয়ারম্যান যদি কারে যা তুই এলাকায় আমি আসি, এই তাপেই তো থাউন যায় না। আর এটা যদি এমপি হয় যে জাতীয় এলাকায় আমি আসি, ছবি ফেসবুকে একটা উড়ে আনছে, এটা বিভিন্ন জায়গাতে লাগায় ওই যে দেখ এমপি আর আমি, এই তাপে তো থাকা যায় না। আচ্ছা এইটা যদি কোনো মন্ত্রীর সাথে হয়, ওরই বাপরে বাপ, রাস্তা দিয়ে তো কেউ হাঁটতে পারত না। জোরে কর না ঠিক। নবী পাঠাইছে, জোরে কন দাম আছে না নাই? দৌড়ে গেছে, যাইয়া যে দৃশ্যটা দেখছে এটা মনোযোগ সহকারে শুনতেই। যাইয়া দেখে ঘরের সামনে যে জায়গা আমগো এলাকায়, এটা তো পাশাপাশি এলাকা, আমগো এলাকায় ঘরের সামনে যে জায়গাটা এটার উড়ান কয়। উঠান কি কয়? এনে কি কয়? উড়ানই কয়। যাইয়া দেখে উসমান গনি তিনি কিছু ধান গম রোদ দেওয়ার পরে ঝাড়ু দিয়ে নিচে নেওয়ার পরে কিছু থাকে না, পিপিলি খায়, পশু পাখি খায়, কিছু পরে থাকে না এমনি রোদ দেওয়ার পরে, ঝাড়ু দেওয়ার পরেও কিছু থাকে না। যাইয়া দেখে নবী পাঠাইছে এমন একটা মানুষের কাছে, উনি ঘরের সামনে ওই যেটি বইরে রয়েছে টুয়াইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? কয় মুমুক। কোত্থেকে আসছো? নবীর কাছ থেকে। কয় এই বাড়ির মালিক আপনি? কয় হ। কত জায়গা ডাক দিছে দিকে কিল্লি গেল, নবী কিল্লি গে পাঠাইছে, কি কিছু দি কইলা না? কয় না জায়গা। কয় কে? কয় হাব্বা বালা না, নমুনা বালা না। কয় নমুনা কি? কয় মনেটা তো মনে আছে। মনে মনে কয় নবী কই পাঠাইছে যে টু হায় কি সামু আর কি দিব, নমুনাই তো বালা না। জায়গা ডাকে হুনে না জায়গা, আবার নবীর কাছে গেছে, সালাম দিচ্ছে। নবী জিজ্ঞেস করে যাস নাই? কয় গেছি। চাস নাই? কয় না। কয় কে? কয় নমুনা বালা না। নবীকে নমুনা আবার কি? কয় নবী কই পাঠাইছেন আপনি? হ্যাঁ দি ঘরের সামনে ধান রোদ দিয়া, গম রোদ দিয়া, ঝাড়ু দিয়া নেওয়ার পরে যেটি বইরা তেটি টুয়াইতেছে, আপনি কই পাঠাইছেন আমারে? নবী একটা মুস্কি হাসি দিছে। আরেকবার জোরে একসাথে সবাই কন্যা সুবহানাল্লাহ। কি রে ভাই? নবী একটা মুস্কি হাসি দিয়া কয় জানো সেটা কে? এটার নাম হলো ওসমান। যা সালাম দে আবার যা চা। নবী জন কইছে আবার আইছে। আমরা মনে করি কি এই দুনিয়ার মেম্বার যে হ্যাঁ সুখী মানুষ, এই দুনিয়ার চেয়ারম্যান যে হ্যাঁ সুখী মানুষ, এই দুনিয়ার শিল্পপতি যে হ্যাঁ সুখী মানুষ, যার টেহা আছে এর সুখ বেশি। বলেন তো দেখি একসাথে জোরে, সুখ দেওয়ার মালিক কে? এক লোকের থানবী রহমতুল্লাহ লেখস, এক লোকের এমন অসুখ হয়েছে, এমন অসুখ মৃত্যু সজ্জায় প্রায়, কোথাও ভালো হয় না। লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, বুঝেন না বড় লোকের কারবার। কাশ দুইটা বেশি দিছে গেছে সিঙ্গাপুর, টেয়ালানের জায়গা হয় না। আর লগে বাড়ির লগে বাড়ি, না খায় মরে অভাবী, চায়ও না। আপনাকে মুন্সিগঞ্জের কথা কিন্তু কই না, সব আমাকে নারায়ণগঞ্জের কথা কইতেছি। জোরে কোন আছে না নাই? কাশ দুইটা বেশি দিছে, সিঙ্গাপুরে গেছে চিকিৎসা করতে। আল্লাহ যেদিন ধরব সেদিন সিঙ্গাপুর কাম হইব ওইতো না, যত চেষ্টা করেন ওইতো না। আরে লন্ডন, আমেরিকা, জাপান, সারা পৃথিবী ঘুরছে, ঘুইরা ভালো হয় নাই রোগ।
মনটা খুব খারাপ, আসরের নামাজ পড়তেছে মসজিদে, ইমাম সাহেব কয়, ভাই সাহেব কয় কি, ওই যে অমুক এলাকায় একটা আল্লাহওয়ালা লোক আছে, ওনার কাছে যাও, যাও একটু চেষ্টা ফিকির করো। বড়লোক মানুষ তো টেহা যেই ডাক্তারের বেশি, ইমানটা হেদিক যায়, যেই হাসপাতালটা বড়, ইমানটা হেদিক যায়। তো হুজুরের কথা কইছে, অমুক জায়গায় মোস্তাকুর নবী সাহেব আইতেছে, ওনার লোক একটু দেখা কইরা কিছু কইও, যাও। লোকের মনটা একটু নরম হয়ে গেছে, আরে সারা পৃথিবীর সমস্ত ডাক্তারদের বোর্ড কইছে আমি আর বাঁচবো না, শেষ চিকিৎসাটা একটু কইরা দিই। হুজুর কই যামু, আজকে ওই যে মাহফিলের মধ্যে মোস্তাকুর নবী সাহেব হয়েছে, ওনার লোক দেখা কইরা দৌড়ে গেছে। আহা, যাইয়া হুজুর লোকে দেখা করছে, হুজুর এই অবস্থা আমার। হুজুর আমি কি করবো? না হুজুর আপনার কাছে আছে, একটু দেন কিছু, পানি পড়া ফু যা কিছু একটু দেন, কিছু সব শেষ, যা দিবেন তাই দেন। হুজুরকে আমি চিকিৎসা করতে পারি, তুমি যদি আমার একটা জিনিস এনে দিতে পারো। কয় কি জিনিস? একটা সুখী মানুষের গায়ের ব্যবহারের একটা জামা এনে দিবা। আমার দিকে কি মনোযোগ আপনাদের আছে? একটা সুখী মানুষের ব্যবহারের গায়ের জামা। হুজুর আপনি বন, আমি যামু আর আমু। যাও। হ্যাঁ মনে করছে ওই যে আমার ঘরের লগে ঘর মেম্বার, সুখী মানুষ, রাইতের 12টা বাজে দরজাম, এই মেম্বার উঠ। আরে 12টা বাজে, কি সমস্যা কি? কারে উঠো। উঠছে, ঘরের ভিতরে গেছে, তোমার একটা জামা দাও। এবার কোন কথা, জামা মানে তাও জামা কোন জামা? ব্যবহারের জামা, যেটা ক্রিটিক্যাল কথা না। মেম্বারকে সত্যি করে কত কি করবি, মানুষের উঞ্চি ব্যবহারের জামা দিয়ে বলে তাবিজ তোমার করে, এই করে, কি জানি করে, তুই কি করবি? একজন আল্লাহ লোক আইছে, ব্যবহারের জামা নিয়ে যেতে কইছে, আমি চিকিৎসা করলে ভালো হয়ে যাবো। দে আল্লাহ মানুষ যেহেতু ব্যবহারের জামা নিতে কইছে, আমারটা নিতে কয় না, কি খুইলা হুজুরে কইছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে, হের গায়ের জামা নিতে। মেম্বারে কয় মনের কথা তো কই নাই, আমার বউ আমারে দেখতারে না, মাইয়ায় দেখতারে না, এলাকার মানুষে গমসর কয়, হে এটা কয়, আমার যে কত পেরেশানি, 2টা ট্যাবলেট খাওয়ান লাগে রাইতে বেলা ঘুমাইতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বেটা সুখী মানুষ আমি না, আমি গায়ের জামা দিতে পারি, কিন্তু তুই যে ধারণা আইছস এই ধারণা ভুল। জবান খুলে জোরে কোন, সুখ দেওয়ার মালিক কে? আরে দৌড়ায় গেছে চেয়ারম্যানের ভাই, চেয়ারম্যান সাহেব কি খোল গায়ের জামা দেন। কি চেয়ারম্যানে কই আমি সুখী মানুষ না। দৌড়া গেছে ঢাকা শিল্পপতির বাড়িতে, যার চেহারা সুন্দর, গাড়ি সুন্দর, বাড়ি সুন্দর, ভিতরের খবর কেউ জানে না। জোরে কোন, জানে একজন, তিনি কে? ঘুরতে ঘুরতে সুখী মানুষ পায় না, ঘুরতে ঘুরতে সুখী মানুষের গায়ের জামা পায় না। চিন্তা করতে করতে কয় সারা জীবন কাদেরকে সুখী মানুষ মনে করলাম, আসলে দি পৃথিবীতে কোনো সুখী মানুষ নাই। ঘুম হয় না টেনশনে, হাইরে চলতে পারে না, খাইতে পারে না। ডাক্তার কইছে তোমার যত টাকার মালিকে হও না কেন, গরুর গোস্ত নিষেধ, মুরগির গোস্ত নিষেধ, হাঁসের ডিম নিষেধ, চিংড়ি মাছ নিষেধ, এইটা নিষেধ, ওইটা নিষেধ। এবার শিল্পপতি কয় খামু কি? এবার ডাক্তার কয় শুধু খাবি আটা আর সুজি, খবরদার লবণ অল্প দিবি, চিনি দিতে পারবি না। কয়টি কি মাইনছে খাইতে পারে? এবার ডাক দিয়া কয় না না, তোমার টাকার সুখ, তুমি টাকার মালিক হইতে পারো, কিন্তু রিজিকের মালিক আল্লাহ, আরে সুখ দেওয়ার মালিক আল্লাহ, দামি বানাইবার মালিক আল্লাহ। রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আরো জোরে, একসাথে সবাই জোরে বলেন না, দামি বানাইব কে? আরে সুখ দিব কে? লোকটা পেরেশান হইয়া জঙ্গলের একটা কোণার মধ্যে
দুইটা হাত মাথার মধ্যে দিয়ে মনে মনে চিন্তা করে সারা জীবন ভাবলাম কি, আর এখন হইল কি, দুনিয়ায় দিয়ে সুখী মানুষ নাই। ঠিক এমন সময় একজন কাঠুরিয়া জঙ্গলের ভিতর থেকে কাঠ কাইটাম অল্প কিছু কাঠ মাথার মধ্যে নিয়া ওদিক দিয়া যাইতেছে। হঠাৎ করে জঙ্গল থেকে বের হওয়ার পথের মধ্যে তাকায় দেখেন একজন মানুষ বড় পেরেশানির সাপ, নিচে তাকায়া মাথার মধ্যে হাত দিয়া বইসা আছে। লোকটারে কাঠুরিয়া দেইখা সালাম দিছেন। এই লোকটা চেহারার দিকে তাকায় দেখে চেহারার মধ্যে ময়লা, গেঞ্জিটা ছিঁড়া, লুঙ্গিটাও বেশি সুবিধার না, গায়ের পোশাক আর চেহারায় কয় এই সুখী মানুষ না। সালামের জবাবও নেয় না। লোকটা আবার সালাম দিছেন, সালামের জবাব নেয় না। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আরে কোন সালাম, আরে কোন জবাব? রিক্সা দিয়া আহে, ও রিক্সা দিয়া যায়, কয় ও ফেরেশতারা কয় কি দিল, কি লিখবি? কয় শয়তানি করছে, কিছু লেখার সময় নাই। আর আল্লাহ তাআলা কয় সালাম দিবি খালি ঘরে, আমার রহমতের ফেরেশতারা তোর খালি ঘরের ভিতর থেকে সালামের জবাব দিবে। আর ফেরেশতারা যদি তোমার সালামের জবাব দেয় তোমার জীবনের গুনাহ মাফ। আমি বৈশা থাকি, আমি ওয়াজ করতেছি, আমার আগে সালাম দিব, ইমাম কয়ে আমার আগে সালাম দিব, মেম্বার কয়ে আমার আগে সালাম দিব, চেয়ারম্যান কয়ে আমার আগে সালাম দিব। এমপির তো কথাই নাই, ঠ্যাং উড়ে কয়ে দিগায় বাড়ি কই, বাবার নাম কি, দাদার নাম কি, তোর বাবায় বালা ছিল, দাদায় বালা ছিল, ময়মুরবি দেখলে সালাম দিতে জানোস না? এই ছাড়া কয় জীবনে আর এই বুড়ারে দেখলে রাস্তা দিয়ে যেতাম। কথা একজনে কোনকে জোরে কোন ঠিক নেই। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিবেন জোরে, জবাবও দিবেন জোরে। বউরে সালাম দিবেন, ছোট মেয়েরে সালাম দিবেন, মুরব্বীরে সালাম দিবেন, ছোট বাচ্চারে সালাম দিবেন। বাচ্চাকে দৌড়ে দৌড়ে মসজিদে লই আইবেন, বারান্দাত কবি খেল, এমুরা তেমুরা দৌড়াবি, জামাতের সময় দুষ্টামি করিস না, বুঝাইবেন। এরপরে যদি কিছু করে কিছু কইবেন না কেন? মুসলমানের সন্তান মসজিদে যাই শয়তানি করব, মুসলমানের সন্তান মসজিদে যাই সেজদা দিব, কত কিছু করব। এটা আমাকে হইল কেন্দ্র, এটা হলো ইসলামের মূল মার্কাজ। এই মার্কাজে আমরা যাবো, আমাকে সন্তানের যাওয়ার অভ্যাস করবো। খবরদার কোনো বাচ্চা যদি দুষ্টামি করে ধমক দিবেন না, ওরে চকলেট খাওয়াইবেন, ওরে উৎসাহ দিবেন। আমার রব কয় তাকায়া দেখ, বাড়ির থেকে যখন ছোট্ট বাচ্চাটা বাবার হাত ধরে মসজিদে যায়, আমি আল্লাহ ফেরেশতারে কই দেখ দৃশ্যটা কেমন। ও ফেরেশতা সাক্ষী থাকিস, এই বাচ্চাটা যাইতেছে মসজিদে নামাজ পড়তে, ওর উপরে নামাজ ফরজ হয় নাই, আমি আল্লাহ এই বাচ্চাটার উসিলায় বাবার নামাজ কবুল করে নিই। কি ভাই, আল্লাহ কয় কি আর আমরা করি কি? নবী কয় কি আর আমরা করি কি? আরে মাশাআল্লাহ কয় কি আর আমরা করি কি? গঠন এমন কে? এবার লোকটা ডাক দিয়া কয় কিরে ভাই তুমি তিনবার কয় আমি তিনবার সালাম দিলাম, জবাব দিতেস না। কয় কেমনে জবাব দিমু? জাগো মনে করি সুখী মানুষ, হেরা সুখী মানুষ না। আর তোমার চেহারার মধ্যে কি ময়লা ময়লা ভরে রয়েছে, তুমি আমার ওই ক্যাটাগরির লোক নেই, লেগে সালামের জবাবই দিই না। আরে ভাই কিসে কয় দুনিয়াতে আমি সুখী মানুষ খুঁজতেছি, ভাবছি মেম্বারে সুখী, ভাবছি চেয়ারম্যানে সুখী, ভাবছি এমপি মন্ত্রী সুখী, ভাবছি শিল্পপতি সুখী, একটাও সুখী না। এর লেগে মনের দুঃখে নেই বয়ে রয়েছি। লোকটা মুচকে হাস দিয়া কয় এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে সুখে আমারে রাখছে। ইয়া আল্লাহ, কয় কি তুমি সুখী মানুষ? কয় হ। কয় ভাই আমি তোমার বাড়ির মেয়ে মানুষ, সালামের জবাব নেই, না ভাও দিলে সালাম নেই, আমি তোমার বাড়ির মেয়ে মানুষ। বাইর যাইয়া দে সুখের কোনো নমুনাই নাই, বেড়ান্দা বাঙ্গা যেটা বইতে দিছে, বইতে যেটা দিছে, আরে অবস্থা বেশি সুবিধা না, সুখের ছোঁয়া ঘরে দেখা যায় না। এই আবার একসাথে জোরে কম, তোর সুখ দেওয়ার মালিক কে? টাইলস, এসি, সুখ, সুখ এটি সুখী না। আরে ঘরের ভিতরে চতুর্দিকে তাকায় দেখে সুখের কোনো ছাপ নাই। ও ভাই বলে কি তোমার গায়ের জামা লাগবো? আমার সুখী মানুষের গায়ের জামা লাগবো। লোকটা ডাক দিয়ে কয় ভাই আমি আমার গায়ের জামা, ব্যবহারের জামা তোমারে কেমনে দিমু? কয় কে? আমার গায়ের জামা একটা, বেশি পুরানো হয়ে গেলে দুইয়া রোদ দিয়া শুকাইলে আমি আবার ওইটা পইরা মসজিদে যেয়ে নামাজ আদায় করি। এবার লোকটা ডাক দেখো ভাই জামা লাগবো না, কিচ্ছু লাগবো না, তুমি যে পৃথিবীর সবচাইতে সুখী
আমার একটু গল্প কও। এবার লোকটা কয়, আরে পৃথিবীতে আমি সবচেয়ে সুখী, সপ্তাহে একদিন লাকড়ি কাটি, ওইটা আমি বিক্রি করি, অর্ধেক দান সদকা করি, আর বাকি অর্ধেক টাকা দিয়ে কোনো রকম জীবনযাপন কইরা আমি যখন গভীর রাতে আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেই, আমার মালিকরে যখন কই সুবহানা রব্বিয়াল আলা, আমি তখন চোখ বন্ধ করে মালিকের জান্নাত দেখতে পাই। তখন আমার মালিকের সাথে কথা কয়। মাঝে মধ্যে মনোরাত্র যায়, সারা রাত সেজদার মধ্যে চলিয়া যায়, ফজরের আজানে আমার সেজদা ভাঙে, কখন আমি সেজদা দিলাম, আরে কখন আমার নামাজ চলে গেল, আমার কোনো হুঁশ থাকে না। আমার মালিক আমারে এত সুখে রাখছে, সেজদা দিলে রাত ফুরায়া যায়। আমি আমার মালিকের সঙ্গে কথা কই, আমি নামাজে মজা পাই, আমি আমার আল্লাহর সঙ্গে কথা কইয়া মজা পাই। একসাথে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী কয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুম হায়াআন উসমান ওয়া আকযাকুম আলী। এবার ডাক দিয়া কয়, ঘটনা কি? নমুনা তো মিলে না, নবীজি কই পাঠাইছেন? আবার দমক লাগাই দিছে, যাইয়া সালাম দে। আমি নবীর কথা আবার দৌড়ায় গেছে, গিয়া সালাম দিছে, অনেক ডাকিয়া কয়, এর আগে আইছিলা, এখনো আইছো? আগে নবী পাঠাইছে, এখন পাঠাইছে কে? কয় আগেও নবী পাঠাইছে, এখনো নবী পাঠাইছে। কিল্লিগা পাঠাইছে? ডাইকা কয়, আমি বড় অভাবী, নবী কইছে কিছু দেওয়ার জন্যে। আমার নবীর সাহাবী হযরত উসমান কয়, ওই যে বহুদূরে একটা খামার, লম্বা ঘর, ওটা আমার ওটের খামার, মোটা মোটা তাজা তাজা ওট আছে, ভিতরে ঢুকবা, যেই ওটটা তোমার পছন্দ হয় ওই ওটটা তুমি নিয়ে যাইবা, ওই ওটের মালিক আমি ওসমান তোমারে বানায়া দিলাম। এবার মিলে না, টোহায় আর দান মিলে না। আরে একবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকায়, আরেকবার খামারের দিকে তাকায়, আরেকবার আমার নবীর বাড়ির দিকে তাকায়। জবান খুলে জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার কথা হল, ঢুকছে ভিতরে, খামারের ভিতরে একটা মোটা তাজা দেখা দইরা বেরোইছে, দরজা লাগাইতে মনে নেই। খামারের ওটের অভ্যাস, একা একা চলে না, ওটের অভ্যাস দলবদ্ধভাবে চলে, ওটের অভ্যাস সামনের ওট যেদিকে যায়, ওটের অভ্যাস সব ওট পিছনে পিছনে হেদিকে যায়। দরজা তো লাগায় নাই, একটা লয়ে বেরোইছে, সব পিছনে পিছনে বের হয়ে গেছে। একটু দূরে যায়, পিছে চাইয়া দেয়, সব বাড়িয়ে গেছে। এটি তুই আবার গেছে ওসমানের কাছে। ওসমান বলে, কি আমি ইচ্ছা করি নাই, দরজা লাগাইতে মনে নাই, একটা বেরোইছি, পিছনে পিছনে সব বের হয়ে গেছে। এবার হযরত ওসমান নবীর সাহাবী কি জবাব দেয়, জবাবটা শোনার আগে আবার জোরে সুবহানাল্লাহ। হযরত ওসমান কয়, পিছনে পিছনে যেহেতু বের হইছে, সবগুলির মালিক আমি ওসমান ঘোষণা দিলাম, সবগুলি উটের মালিক আমি তোমারে বানায় দিলাম। ইয়ো ভাই, কি সাহাবী বানাইছে? নবী বলেন, হযরত আবু বকর সিদ্দিক কইল, নরম জীবনে থাপ্পড়ের বিচার যায় নাই, জিন্দেগিতে ধমকের বিচার যায় নাই, ঝগড়ার বিচার যায় নাই। ফিনহাস কয়, নবী এই যে চেহারা রক্ত, আবু বকর মারছে। ফিনহাস কয়, নবী দেহে রক্ত, আবু বকর মারছে। ফিনহাস কয়, নবী এই যে ভুলে মিলা গেছে গা, আবু বকর মারছে। নবীকে আবু বকর রে চিনো? কয় হ। ওমর রে চিনো? কয় হ। এমন সময় হযরত আবু বকর নবীর হুজরায় ঢুকছে, ডাইকা কয়, আমার আবু বকর কই? এই যে নবী আবু বকর। নবী তাকায় দেখে আবু বকররেও চিনে, কিন্তু মাইরের লগে কোনো মিল নাই। ডাক দেখে, আবু বকর তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি বলে মারছো, রক্ত নাকি ঝড়াইছো। আবু বকর এইভাবে মানুষরে মারে, এটা তো কাটিং ওমরের মাইর, এটা তো কাটিং ওমরের কাটিং। এ আবু বকর তুমি কি মারছো নি? হযরত আবু বকর কয়, হ্যাঁ নবী আমি মারছি, তবে মাইরের কারণটা যদি মুন্সিগঞ্জের মানুষ শুনে, এখনই লাভদা
খারায় দেব গা। যদি নারায়ণগঞ্জের মানুষ শুনে রক্ত গরম হয়ে যাবে, যদি বাংলার মানুষ শুনে রক্ত গরম হয়ে যাবে। নবী গো, এই মুহূর্তে আমি যদি আপনারেও শোনাই, আপনিও ঠিক থাকতে পারবেন না, রক্ত গরম হয়ে যাবে। হঠাৎ করে মসজিদের ইমাম গরম, হঠাৎ করে বুখারীর ইমাম গরম, হঠাৎ করে পীর গরম। আর আমাকে মধুপুরের হিসাবের কথা তো কখনই যায় না, লাডিলে ওয়াশ করে মধুপুরের হিসাব। মামুনুল হক রে কি সরকার আটকায় রাখছে? কি আটকায় রাখছে? কয় আমরা আটকায় রাখছি মামুনুল হক রে। কেমনে হুজুর? মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ পীর সাহেব হুজুর কয় কি, আমরা যদি সারা বাংলাদেশের সব মানুষ একত্রিত হইয়া যদি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের পক্ষে যদি ঘোষণা দেয়, আর মিথ্যা মামলা দিয়া জেলখানা আটকায় রাখতে পারবা না। খোদার কসম, 1 ঘন্টার মধ্যে মামুনুল হকের মুক্তি হবে, ঠিক কিনা? কি ভাই, এই দেশে চোরেরা চুরি কইরা বুক ফুলে ঘুরে, এই দেশে দর্শনকারীরা দর্শন কইরা সেঞ্চুরির উদযাপন করে, এই দেশে গুনার কাজ কইরা ওপেন বুক ফুলে চলে। আর আমি হইলাম সুনামগঞ্জ বাংসুর হইল ডিআইটি মসজিদের সামনে রাসেল পার্কে আমগো নামে মামলা দেয়। আমরা কি এই দেশে বাইশাইছি মনে হয়? মনে তো মনে হয় এই দেশে মনে হয় বাইশাইছি আমরা। আমগো মনে হয় এই দেশে কেউ নাই। আচ্ছা, কেউ নাই, জুলুম এমন এক মারাত্মক জিনিস, পশু পাখির কোনো বিচার নাই হাসরের ময়দানে। জুলুম এমন একটা মারাত্মক জিনিস, এদেরকে আল্লাহ হাসরের ময়দানে উঠাইব না। হ্যাঁ গো, হিসাব বনিত না, কয় কেজি ঘাস খাইছস, কেমনি কি করছস, কত পরিমাণ লেদাইছস, এটি হ্যাঁ গো জিন্দাও করতো না, হ্যাঁ গো উড়াইতো না, হ্যাঁ গো আল্লাহ কোনো বিচার আচারও নাই, হ্যাঁ গো জান্নাতও নাই না জাহান্নামও নাই। কিন্তু কোনো পশু পাখি যদি অন্য পশু পাখির উপরে জুলুম করে, যেমন হাদিস আসছে, একটার শিং নাই আর একটার শিং আছে, এমন শিং যেইটারা আছে সেটা খালি এমন এমন করে, সেইটা তো দুর্বল, শিং নাই। শিং ওলায় কয় আমার শিং আছে, এদিকে আইস না, সেটা দুর্বল, তাও জায়গা শিংয়ের ফাওয়ারে আবার যে গুতা দিছে, যদি একটা গুতা দেয় হাসরের ময়দানে দুইটারে জিন্দা করব, জিন্দা কইরা যেটার শিং নাই এটার আল্লাহ শিং দিব, যেটার শিং আছিল এটার শিং খোয়াই দিব। আল্লাহ কইব তুই গুতা দে। সুবহানাল্লাহ কয় না? একসাথে সকলে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। জুলুম মারাত্মক জিনিস, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না। কেন জানেন? তার কারণ হলো জালেম হইয়েন না, মজলুম হন। মজলুম হলে লাভ আছে। কি লাভ? মামুনুল হক জেলখানার মধ্যে বয়ে বয়ে যা দোয়া করতেছে সব কবুল হইতেছে। কে লিগা? উনি মজলুম মজলুম মজলুম। আবারও কই ঠিক বলে, আমি যা কমু এনো বই এটি ঠিক কথাই কমু, কারণ এনো বইয়া বে ঠিক কথা করার সুযোগ নাই। এইবার জোরে কোন ঠিক কিনা? আরে ও মুসলমান, আমার দেশে এত আইন পাশ হয়, আমার নবীর ইজ্জতের আইন পাশ হয় না। আমার দেশে এত কিছু হয়, ইসলামের পক্ষে কিছু হয় না। দুর্গা পূজা, এই পূজা, এই পূজা, এই পূজা, কত নাচানাচি হয়, কত বরাদ্দ সরকারের, আমাকে ঈদ যায়, সান যায়, রোজা যায়, কত কিছু যায়, একটার মধ্যে আমরা কোনো বরাদ্দ টরাদ্দ পাই না। যাও আইতে 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 খাই আমি বিনাশ আরো ঋণ। জোরে কোন ঠিক নি? বাথরুম খাই আলায় টাটকি, গ্রাম দেশে আইয়ে কিছু হেডি খাই আলায়, খা জনমের খাওয়া খা, খা খা তগাল্লায় খাইতে দিছে, খা। ও মুসলমান, এজন্যে বলি, রব বলেন আমার সাথে সম্পর্ক লাগা, রব বলেন আমার কাছে আয়, রব বলেন আমি তোরে দামি বানাই দিব। জবান খুলে একসাথে জোরে মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীজি কয় কি, যদি এই কথাটা আপনারে শোনাই নবী আপনি ঠিক থাকতে পারবেন না, আপনারও রক্ত গরম হয়ে যাব। রসুল বলেন আবু বকর এমন কি কথা, যে কথা শুনলে আমারও রক্ত গরম হয়ে যাবে? এইবার আবু বকর সিদ্দিক কয় নবীজি বিরাট বড় মজমা, পাগড়ি টুপি বক্তৃতা দিতেছে, আমি যে বসছি ওখানে যাইয়া শুনি আমার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কয়, আমার আল্লাহ বলে ফকির, আমার নবী বলে ফকির। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি এই কথা শোনার পরে স্টেজ হ্যাগো, লোকজন হ্যাগো, প্যান্ডেল হ্যাগো, সব হ্যাগো। আমি ডানে বামে চাই নাই যে এনে যদি প্রতিবাদ করি কি হইব। নবীজি খাড়ায়া খালি বাম আড্ডা দইরা নিচে নামায়া ইচ্ছা মতন কিছু দিছি, রক্ত ঠিক নাই, গরম হয়ে গেছে। এতগুলি মানুষ আবু বকর সিদ্দিক একা মারল, এরা খুব ফলাই গেছে গা। একটা আরেকটা জিগা কিরে তুই আইসস কির লিগা? কয় তুই আইসস কির লিগা? আবু বকর তো একলাই ছিল, কদর
হেল লগে যেই মেশিন গানার বোমার যে মানুষ দেখছি এটি দুনিয়ার মানুষ না, এটি আল্লাহ আসমান টেনে পাঠাইছে। জোরে সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওদিকে আমি আজকে যাবো না, ওদিকে আমি যাবো না। চিকিৎসক, রোহের চিকিৎসক, নফসের চিকিৎসক আইতাছে, চিকিৎসা ঠিক মতো দিব। দিল দিয়া শুইনেন হুজুরের কথাগুলি, দিল দিয়া শুইনেন, এদিকে সেদিক তাকায় না, দিল দিয়া শুইনেন, লাভ হইব। আরে বড় মানুষের বড় কথা, বড়দের বড় কথা, দিল দিলে টাচ করব, আমলে পরিণত হবে, মন চাবে শুনতে। আমরা আখিরি মুনাজাত দিয়ে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কর না আমিন। হযরত আবু বকর সিদ্দিকের এই কথা শুই না, এরপরে ফিনহাসকে জিজ্ঞেস করে, এই ফিনহাস তুই কি এই কথা কইছস? কয় আল্লাহ বিল্লাহ তাল্লাহ নবীদি কই নাই আমি। মিছা কথা কয়। আবু বকর তোমার কোনো সাক্ষী আছে? কয় না। ফিনহাস তোমার সাক্ষী আছে? কয় না। কয় সাক্ষী ছাড়া আমি নবী ফায়সালা দিব কেমনে? আবু বকরের মনটা একটু নরম হয়ে গেছে। আরে নবী আমার কথার উপরও সাক্ষী তালাশ করে। আরে নবী তো জানে আবু বকরের শান, আরে নবী তো জানে আবু বকরের মান। নবী চায় আবু বকরের শান আরো বাড়ুক, নবী চায় আল্লাহ তাআলা আমার আবু বকরের আরো বেশি পছন্দ করুক, এটা নবী চায়। এ কারণে জিজ্ঞেস করে তোমার কি সাক্ষী আছে? কয় না নবী আমার সাক্ষী নাই। ও ফিনহাস তোমার সাক্ষী আছে? কয় না আমারও সাক্ষী নাই। এমন সময় নবী ফায়সালা দিতে পারে না, রব আবার ডাক দিয়া কাইনা জিব্রাইল লাব্বাইক, যা জমিনে আমার হাবিবরে সালাম দিয়া কইয়া দে আমার আবু বকরের পক্ষে স্বয়ং সাক্ষী হইলাম আমি আল্লাহ। এবার জোরে কোন তা আবু বকরের শান কমছে না বাড়ছে? নরম সাহাবী গরম হয়ে যায়। কেন? ইসলামের বিপক্ষে কোনো কথা সহ্য করতে পারে না, দ্বীনের বিপক্ষে উল্টাপাল্টা কোনো কাজ সহ্য করতে পারে না। এটাই মোমেনের সিফত, এটাই মোমেনের গুণ। পীর সাহেব মধুপুর আব্দুল হামিদ সাহেব দিনের ব্যাপারে বিন্দু পরিমাণ একটু উল্টাপাল্টা হন লই, বুড়া মানুষ মনে হয় যে বয়সটা 26 বছর হয়ে যায়। কথা কোন ঠিক নেই? সারাটা জীবন এই খতমে নবুয়তের আন্দোলন করে গেছে। আপনাকে মাঝে মাঝে ডাকে, আমাদেরকে মাঝে মাঝে ডাকে, আমরা পাগল হয়ে সেখানে যাই। আরে এই দেশের সরকার না, আরে এই দেশের মোড়লেরা না, আরে এই দেশে কেউ যদি জীবনভর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা নাও করে, এরপরও এই সমস্ত মানুষগুলি বলতে পারবো আল্লাহ আমরা দিল থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি চাইছি, করেন এটা হ্যাঁ গো ব্যাপার। আল্লাহ এগুলি কইতে যাইয়া আমরা মামলার শিকার হয়েছি, আল্লাহ এগুলি বলতে যাইয়া চারজন সন্তান জেলখানায় বন্দী হয়েছে, আল্লাহ এগুলি বলতে যায় মামুনুল হক 3 বছরের উপরে এখনো জেলখানায় বন্দী। আমাদের দায়িত্ব আমি মনে করি শেষ। এটা যদি মনে করেন এটা ভুল, আমাদের দায়িত্ব শেষ না। আমাদের বিন্দু পরিমাণ রক্ত যতদিন আছে ততদিন দিলের তামান্না আমার নবীর শান এই দেশে না, আমার নবীর শান সারা পৃথিবীতে বুলন্দ থাকবে। কেন? আমার নবীর শান আমার আল্লাহ দিছেন, আমার নবীর মান আমার আল্লাহ দিছেন। আমার নবীর চাইতে শ্রেষ্ঠত্ব, আমার নবীর চাইতে বড়ত্ব পৃথিবীতে কাউকে আল্লাহ দেয় নাই। ওই নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আবার রক্ত দিতে হয়, ওই নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, আমরা হাসতে হাসতে রক্ত জীবন দিতে রাজি। জোরে কোন ঠিক কিনা? সর্বশেষ আরেকটা ঘটনা কই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দেব। বুখারী শরীফ যিনি লেখছেন ইমামে বুখারী, বুখারী শরীফের নাম শুনছেন? নাম হনেন না মনে? কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব, এই কিতাবের নাম বুখারী শরীফ। বলেন তো কিতাবের নাম কি? সবাই বলতে হবে কিতাবের নাম কি? এটা যিনি সংকলন করছেন ইমামে বুখারী, কিতাবটা প্রায় কমপ্লিট। তিনি ধনী পরিবারের সন্তান ছিলেন এবং প্রভাবশালী বংশের মানুষ ছিলেন। তিনি স্টিমারের সফরে রওনা হয়েছে, মায়ের সাথে দেখা করছে। মা কিছু টাকা একটা কাপড়ের সবুজ ব্যাগের ভিতরে দিয়ে দিচ্ছে। মায়ও গনে নাই সময়ের অভাবে, ছেলেও গনে নাই সময়ের অভাবে। স্টিমারে যাইয়া গভীর রাতে মনে মনে চিন্তা করে কয়টা মা দিল আর আমি কয়টা আনলাম, গনা তো দরকার। হঠাৎ করে স্টিমারের চতুর্দিকে তাকায় দেখে মোটামুটি মানুষ কেউ ঘুমানোর প্রস্তুতি নিতেছে, কেউ ঘুমায় গেছে। একটা কোনায় যাইয়া টাকাগুলি গনবে, ব্যাগের ভিতর থেকে একটা কোনায় যাইয়া টাকাগুলি ফেলাইছে, উদ্দেশ্য ছিল গনব। ঠিক এমন সময় এক চোরের নজর পড়ছে, এক চোরের নজর তাকাই রইছে। ইয়া আল্লাহ, হুজুরের কাছে এত টাকা, ঘটনা কি? ওই চোরটা ছিল ব্রেনিয়ার, খুব জ্ঞানী।
সাথে সাথে চোর একটা খাতা কলম লেগে বসছে। খাতা কলমের উদ্দেশ্য, খাতা কলমে লিখতেছে। যেই ব্যাগের ভিতরে টাকা ইমাম বুখারীর, এই ব্যাগটা হলো কাপড়ের। যেই ব্যাগের ভিতরে টাকা ইমাম বুখারীর, এই ব্যাগটা হলো সবুজ। এই খাতার মধ্যে লিখতেছে, ব্যাগটা কাপড়ের, কালারটা হলো সবুজ। বুঝার জন্য বলি, উনি টাকা গনতেছে, 1000 টাকা নোট, 500 টাকা নোট, 200 টাকা নোট, 100 টাকা নোট, স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা গনতেছে। আর ওই চোরে উনি গনে, আর ওই চোরে খাতার মধ্যে লেখে 1000 এত, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ্য মুদ্রা এত, এগুলি লিখতেছে। আমার ভাইয়েরা, লেখা শেষ, ওনারও গনা শেষ। উনি টান দিয়া দেহে সর্বমোট এত টাকা বিবরণ সহ উনি গনছে আর উনি লেখছে। রাত্র যখন গভীর হইছে, ইমাম বুখারী যখন টাকার থলি মলি লিয়ে ঘুমাইছে, হঠাৎ করে সুরে চিৎকার দিছে। চিৎকার শুনে স্টিমারের সব মানুষ ঘুম থেকে উঠে গেছে। কিরে ভাই এত জোরে চিৎকার? মা মারা গেছে কয় না, বাবা মারা গেছে কয় না, তো এত জোরে চিৎকার? কামা টেহা হারাই গেছে। আরে ভাই টেহা হারাইলে মানুষ এমন জোরে চিৎকার দেন? কয় টাকা তো অনেক। কত? এবার জোরে জোরে চিৎকার দেয় আর কয় ব্যাগটা কাপড়ের, কালারটা সবুজ, 1000 এত, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগ বলে তো। ইমাম বুখারী কয় ইয়া আল্লাহ, কাম তো একটা হইছে। থানভী রহমতুল্লাহ আরেকটা কথা মনে গেছে, এটার সাথে রিলেটিভ। হুজুর আইতে কইলে নাকি বইয়ের থেকে, আজারে বই থেকে তো লাভ নাই। কে জানে আপনারা বুঝেননি ওয়াজ। একবার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কন্ত আল্লাহু আকবার। এটা জীবনের সর্বোচ্চ শক্তি না? আরো আছে? তো আমার কথাটা দাম দিলেন, নেল্লিতে মাইন জামগো নামে মামলা দেয়। কেউ জবান বন্ধ রাখবে না। বলেন তো একবার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার। একটু বাড়ছে, আরো জমা দিয়ে দিস। না আর কোন দরকার না, আর ওই যে হুজুরের সময় কইলি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। শাহী মসজিদ, যেই মসজিদে বাদশারা নামাজ পড়ে ওই মসজিদে শাহী মসজিদ কয়। ওই শাহী মসজিদে বাদশা নামাজের পরে নামাজ পড়া উজিরে ডাকছে। উজিরে দিকে কয় কি? মেয়েটা আমার বিয়া দিব। উজিরকে আপনার মেয়ে বিয়া দিবেন না, আমি কি করব? তবই তো কাম। কয় কি কাম? আমার মেয়েটারে দিনদার পরহেজগার মোত্তাকি নামাজি। নামাজি, দিনদার, পরহেজগার, মোত্তাকি কয়টা কইছি? 4টা। নামাজি, দিনদার, পরহেজগার, মোত্তাকি। সুবহানাল্লাহ কোন। এই 4 কোয়ালিটি যার আছে এর কাছে আমার মেয়েটা বিয়ে দিব। তো জাহাপনা আমি কি করবো? এই কোয়ালিটির মানুষ কই পাওয়া যায়? কয় ওয়াজও নাইলে মসজিদও। কত মসজিদে সিসি ক্যামেরা লাগে। ওই সুন্দর সিসি ক্যামেরা ছিল না? আমার এরিয়ার মধ্যে যতগুলি মসজিদ আছে সব মসজিদের মধ্যে একটা করে লোক লাগা। নামাজি, দিনদার, পরেজগার, মোত্তাকি এই কোয়ালিটির মানুষ পাইলে ধরে লইবে, লোক লাগাইছে। এই কথাগুলি যখন বলে তখন এক চোর, ওই যে ব্রেনিয়ার চোর, জানালার পাশে উৎপাইতা দাঁড়ায় রয়েছে। মাঝে মাঝে মসজিদে চুরি করে, ব্যাটারি, ওই যে এইটা এইটা চুরি করে মাঝে মাঝে। আজগো আছে চুরি করতে। তো চুরি করবে, সব মানুষ বের হলে দেখে যে বাদশার উজির বসে রয়েছে, কথা বলতেছে। কথা সে জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আবার বাদশা কয় উজির কয় কি? ভালো কথা। কয় কি? কয় এই 4 কোয়ালিটির মানুষ যদি 5 মেয়ে দু বিয়া দিমুই, একটা মাত্র মেয়ে, তো আমি মারা গেলে আমার মেয়ের জামাই হইব এই রাষ্ট্রের পরবর্তী বাদশা। চোরে কয় সারছে, সারা জীবন চুরি করে কি করবো? যদি নামাজি হইতে পারি, যদি দিনদার, মোত্তাকি, পরহেজগার হইতে পারি, মেয়েও ফামু, বাদশাও বাইক গেছে। বাজে জামা কাপড় যা আছে সব চেঞ্জ, জুব্বা টুব্বা লাগে, লাগে মসজিদও। নামাজ কয় কারে? হাত উড়াইলে নামে না, রুকুতে গেলে উড়ে না, উঠলে যায় না, সেজদা গেলে তো কতই নেই। মসজিদে যারা নামাজ পড়তে এরা কয় কি রে, এমন নামাজই তো জীবনে দেখি নাই। যারা নামাজ পড়ে নামাজের পরে আরো 10 মিনিট বয়ে থাকে, হ্যাঁ নামাজ দেহনের লেগে নামাজি মারাবা কন। কিছুদিনের ভিতরে গোটা এলাকায় খবর ছড়ায় গেছে, একটা নামাজি, দিনদার, পরেজগার, মোত্তাকি। বাদশা খবর দিছে, উজির কয় কি? কয় কলিনা দি। কয় কোনটা? কয় ওইটা। কয় আপনার কাছে খবর আসছে? কয় হ। কয় আমার কাছে খবর আসছে, কিন্তু এটা আসল না নকল একটু দেখতেছি। এর মধ্যে হ্যাঁ ইনভেস্ট করা শুরু করছে। পাশে মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া মাসলা হিগে, সূরা কালাম শিখে,
সুন্নত তরিকা হাত কেমনে উঠাইতে হয় শিখে, বাঁধতে হয় কেমনে শিখে, সুন্নত তরিকা রুকু, সুন্নত তরিকা উঠা, সুন্নত তরিকা সেজদা। নামাজের সুন্নত তরিকা আছে না নাই? আছে আছে। এটি সব শিখে আর অ্যাপ্লাই করে। কিছুদিনের ভিতরে গোটা মহল্লার মধ্যে খবর ছড়াই গেছে, নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি। অনেক দিন যাওয়ার পরে বাদশার কাছে খবর পাঠাইছে, বাদশা পাইছি নামাজি, ও বাদশা পাইছি দিনদার পরহেজগার মুত্তাকি, রাজ দরবারে তলব করো। রাজকীয় মেহমান গেছেন বাদশার দরবারে। আরে রাজকীয় আপ্যায়ন। এবার ডাইকা কয়, ভাই ভাই কোন যাব মাইবে দিব, অনেক দিন তোমারে খুঁজছি, মায়া আমার একটা, পরবর্তী বাদশাহ বিয়া দিব তোমার লগে। এইবার অরিজিনাল চোর জোরে চিৎকার দিয়া জমিনে গড়ায় গড়ায় কান্দে। ডাইকা কয়, বাদশাহ আমার আসল পরিচয় আপনি জানেন না, আসল পরিচয় যদি জানেন কোনোদিন মেয়ে বিয়ে দিবেন না। কি তোমার আসল পরিচয় একটু বলো। এবার ডাক দিয়া কয়, আমার আসল পরিচয় হইল আমি ওই মসজিদ শাহী, যেই মসজিদে আপনি নামাজ পড়েন ওটার নিয়মিত চোর। ওই দিনে গিয়েছি চুরি করার জন্য, জানালার পাশে দাঁড়ায় সব কথোপকথনগুলি শুনেছি। সেই দিন থেকে আমি নিয়ত পাল্টাইছি, নামাজি হব, দিনদার হব, মুত্তাকি হব, পরহেজগার হব। নামাজি হওয়ার জন্য ঢুকলাম মসজিদে, দিনদার হওয়ার জন্য আমল শুরু করে দিলাম। কিন্তু আমার এতদিন দিলের ভিতরে আপনার কন্যার মোহাব্বত, আমার বাদশাহীর মোহাব্বত, নামাজ পড়তে পড়তে আমল করতে করতে আপনার বাদশাহীর মোহাব্বত দূর হইয়া এমন একজন বাদশার মোহাব্বত আমার কলিজার ভিতরে ঢুকছে। এখন আপনার বাদশাহী আমার কাছে তুচ্ছ লাগে, আপনার কন্যা আমার কাছে তুচ্ছ লাগে। আনতুমুল আ'লাউনা কুরআন মে তুমহারা শানো হ্যায়, গম নেহি পরওয়া নেহি জব কুওয়াতে ঈমান হ্যায়, গম নেহি পরওয়া নেহি জব কুওয়াতে ঈমান হ্যায়। এক দিন মরনা है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं। मुंतजिर घूराने जन्नत है शहीदों के लिए, जन्नतुल मावा मुज़य्यिन सईदों के लिए, जन्नतुल मावा मुज़य्यिन सईदों के लिए। আমার কলিজা এখন মোহাব্বত নাই, এখন মাওলার মোহাব্বত, আল্লাহর মোহাব্বত। আমি আল্লাহর কাছে গেছি, আমার আল্লাহ টান্দা মোহাব্বতের পাত্র বানায় নিছে। আমি রাস্তায় আছি, রাস্তায় থাকলে আল্লাহ দামি বানায় দিবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কম্বলের দাম নাই, আরে চাদরের দাম নাই, আরে কাপড়ের দাম নাই, আরে কাঠের দাম নাই। হায় রে আমার দাম নাই, আপনার দাম নাই। দামি জায়গায় বসলে আল্লাহ দামি বানায় দেয়, কোরআন হামেল হইলে আল্লাহ দামি বানায় দেয়, কোরআনের হামেলের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ দামি বানায় দেয়। হাকিমুন নফসের সঙ্গে সম্পর্ক বানাইলে আমার আল্লাহ কয় তুমি রাস্তায় আসো, আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব। এবার গড়ায় গড়ায় কান দিয়া ডাক দিয়া কয়, এখন আমার মোহাব্বত আল্লাহর সঙ্গে, এখন আমার ভালোবাসা আল্লাহর সঙ্গে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় আমারে দুইটা দে, আমার কাছ থেকে একটা নে। রব তোমারে কি দিমু? রব কয় ইবাদত আমারে দিয়া দে। আরে ইবাদত আমার, রুকু আমার, সেজদা আমার, নামাজ আমার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার কুরবানির গোশত, রক্ত সব জবান খুলে একসাথে জোরে কোন কার জন্যে?
এই জায়গায় আইছি দুনিয়ার কেউ খুশি হবে না, আমার রবকে খুশি করার জন্য আসছি। আমার রব খুশি তো সব খুশি, মাওলা পাইলাম তো সব পাইলাম, মাওলা পাই নাই তো কিচ্ছু পাই নাই। জবান খুইলা মোহাব্বতে জোরে কোন কথা ঠিক কিনা? ও বন্ধু এবার ডাক দেখো, আমার টাকা চুরি হয়ে গেছে। আরে টাকা কেমনে চুরি হইল, কত টাকা চুরি হইল, এত জোরে চিৎকার দাও কে? এবার চোর ডাক দিয়া কয় থলিটা হইল কাপড়ের, কালারটা হইল সবুজ, 1000 এত, 200 এত, 500 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। ইমামে বুখারী কয় টাকা হইল আমার, বর্ণনা দেহে ঘটনা কি? এবার কিছু লোক দাঁড়াইছে, টাকা হারাইছে তুই স্টিমারে, এখানে আছে, চেক করলে পাওয়া যাবে। সবাই চেক করতে আরম্ভ করছে, চেক করতে 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 হুজুরের কাছে আইছে। হুজুরের সামনে আসছে যখন, এবার যেই সমস্ত মানুষগুলি সহযোগিতা করছে চেক করার জন্যে, ওই সমস্ত মানুষগুলি ডাক দিয়ে কয় ভাই হুজুরে চেক করেন না। কয় কে? আরে হুজুর মানুষ, ওনার সন্দেহ করলেও দফা হইব, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কি সুন্দর চেহারা, চেক করেন না। এবার অরিজিনাল চোর কয় ওনারই তো আমার সন্দেহ বেশি হয়, সন্দেহ বেশি কয়। ইমামে বুখারী চেক করার জন্য একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিছে, দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের মধ্যে চেক করে দেখে নাই। স্টিমারে যারা ছিলারা কয় কি রে নাই দি, কারো কাছে তো পাইলাম না। হুজুরের সন্দেহ হয়, হুজুর আরেকবার করেন। যারা আইসে লগে হেরা ডাক দিয়ে কয় সবাইরে করলে একবার, হুজুরে 2 বার। ঘটনা কি? সন্দেহ বেশি হয়। হুজুরে দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই। এবার সব লোক কয় কিরে নাই, নাই দি। কয় আর একবার করেন। 2 বারের পরে যখন আরেকবারের কথা কইছি, যারা আইছে তখন সহযোগিতা করতে বড় বড় চোখ কইরা চায় আর কয় আরেকবার হুজুরের গায়ে হাত দিবি, বাইরে ঠ্যাং দিয়ে গেলাম। জোরে কোন ঠিক নেই? 1 বার, 2 বার, 3 বার মসজিদে হুজুরে খোঁজে। কি একটা অবস্থা ভাই! ইয়ো এদেশে চোরেরা ঘুরে, হুজুরে খুঁজেন কে? ঝামেলা আছে, আমেরিকার চাইছে ঝামেলা, ভারত চাইছে ঝামেলা। তো তোর আকল কি, আকলে কি গুনে ধরছিনি? তোর আমেরিকা লেলাই দিল, তুই হুজুরি পিছিয়ে ঘুরোস, ভারত লেলাই হুজুরি পিছিয়ে ঘুরোস। তুই জানোস না ষড়যন্ত্র 1 বার 2 বার হইব, ষড়যন্ত্র বারবার মানুষ পছন্দ করে না। হাকিমুন নফস আই আপনাকে বালা কইরা বুঝাইব এই ষড়যন্ত্র কারে কয়, আত্মা কারে কয়, অসুস্থ কারে কয়। আল্লাহর সাথে এই অসুস্থতা দূর করে এই আত্মা আল্লাহর সাথে মিলাই কেমনে দিতে হয়, এই টিপসগুলি উনি বলে যাইব কোরআন এবং হাদিস দিয়া। আর বলে যাইব এই দেশে যতই ষড়যন্ত্র হোক, আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, এই দেশের মানুষ আলেমদের থেকে মুখ ফিরাই নিত না। মসজিদ মাদ্রাসা আলেমদেরকে নিয়েই থাকবো। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? কসম করে বলি, যদি বিশ্বাস না হয় 5টা মসজিদের 5টা ইমাম সাহেবের বাইক দাওয়াত দিবেন শুক্রবার দিন। বাড়িতে দাওয়াত দিয়া বেগম রে কইবেন বিবি 5টা ইমাম সাহেবের দাওয়াত দিছে আমগো বাইক, খাওয়াই তুইব, বাজার করবেন না। বৃহস্পতিবার দিন বেগম কইব হুজুর না দাওয়াত দিচ্ছেন? আপনি কইবেন হ দাওয়াত দিছি তো। বেগম কেউ বাজার কই? আপনি কইবেন প্রত্যেক দিন আমরা যা খাই 5 জন হুজুর তাই খাইব। যতই কথা কর, ঘরের ভিতরে বেডি কিন্তু মানত না। হুজুর দাওয়াত দিছে, অপমান অনেক লিগা। ঘরে টেহা থাকুক আর না থাকুক, হাওলাত করিল বাজার করিলেন না, খাওয়াই তুইব, জোরে কোন ঠিক নেই? কিরে ভাই, আমরা কি কইছি দেশি মুরগি জবাই করেন? আমরা কি কইছি এই যে মুস্তাকুর নবী সাহেব কি কইছে কবুতরের গোশ পাকায়েন, এরপরে মাছের একটু ঝোল করেন ভর্তা? এটা আমরা কইছি? আমরা কই নাই। আমরা না কইলেও ভালো ভালো খাবার এই দেশের মানুষ আলেমদের জন্যই দেয়। কারণ আলেমরা এই দেশে ইমানের জন্য যে মেহনত করে, ইসলামের জন্য যে মেহনত করে, এই দেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা ইসলাম নেহা কো টেনশন হই না, খালি কাবিকা খাইব, এই খাইব, এই খাইব, এই ছাড়া অন্য কোনো কাম হ্যাগো নাই। একটু জবান খুলে জোরে একসাথে জোরে কোন সর্বশেষ ঠিক কিনা? আল্লাহর কসম করে কই, যুবকদেরকে বলি, ও যুবক, এই যে এই শক্তিটা ব্যয় করে, আপনার শক্তি ব্যয় করে মেম্বার হয়েছে, আপনার শক্তি আর মেধা টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে, এরপরে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আজ পর্যন্ত কেউ ইসলাম প্রতিষ্ঠার জন্যে টাকা পয়সা সব খরচ করে করব,
এই কাম আজ পর্যন্ত কেউ করবেন। আলেমরাই করছে, পিসাবরাই করছে, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরাই করছে। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলি, লাইগা থাকেন। বলে কোথায়? আরে দিনের সাথে। বলে কোথায়? মসজিদের সাথে। বলে কোথায়? মাদ্রাসার সাথে। সবচেয়ে পোড়া কপাল ওই সভাপতি যে মসজিদের সভাপতি হইয়া নামাজ পড়ে না। না না না, জুত লাগে নাই, জোরে কন একসাথে, আবার সবাই জোরে কন, ঠিক কিনা? মসজিদের সভাপতি অন্য লেগে মারামারি লেগে যায়। কি রে ভাই, এটা তো এটা আরেক কিয়ামতের আলামত। এটার মধ্যে কি পরে দেয় যে না সব মসজিদে লাগে না, যে মসজিদের ইনকাম বেশি এই মসজিদে মারামারি লাগে বেশি। আমার কথাগুলি কিছু মনে করেন না আমার ভাইরা। এবার যখন 3 বার কইছে হুজুরে চেক করব, এখন আর কোনো কিছু কয় না, গেছে গায়ে। রাতের বেলা হুজুরেও ঘুমায় না, অরিজিনাল সোরেও ঘুমায় না। সোরে চিন্তা করে কি হইল, হুজুরে চিন্তা করে কি হইল। ওই সোরে চতুর্দিকে তাকায় দেয়, আবার সব মানুষ ঘুমায় গেছে। রাতের একেবারে শেষ ভাগে সোরে উইটা হুজুরের কাছে আইসে, মাথার সামনে আইসে মাথা খাই যায়। হুজুরে ঘুমের থেকে উঠছে, ঘুমায় নাই তো হুজুরে। সোরে কয় কি? হুজুরে কয় কি? সোরে কয় টেহাকু। হুজুর কয় টেহা কার? সোরে কয় টেহা আপনার। হুজুরে কয় তুই চিৎকার দিলি কে? এইবার ডাক দিয়া কয়, হুজুর কি হয়েছে আপনি জানেন, আমি জানি, আর একজন জানে। জোরে কত তিনি কে? এ কথা শুই না হুজুরে কয়, তুই যখন চিৎকার দিছস তখনই আমি বুঝছি, আমি সব টেহা বাইন্দা কাপড় বাইন্দা পানির মধ্যে আলাই দিস। সোরে কেতুরিটা আপনি পানি থালাই দিলেন খেললি। এবার কারণ বর্ণনা করতে গিয়া ইমামে বুখারী বলেন, আমি একটা কিতাব লিখতেছি, এই কিতাবের নাম বুখারী শরীফ। সবাই একসাথে জোরে কোন কিতাবটার নাম কি? জোরে কোন তো, দামি না কম দামি? কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম বুখারী শরীফ। আল্লাহু আকবার। ইমামে বুখারী কয় এই কিতাবটা লিখতে হাদিসগুলি যে জমা করছি, আমার যে কত কষ্ট হয়েছে। কয় কেমনে? একটা হাদিসও আমি নবীর ইশারা সারানে জমা করি নাই। কখনো কখনো ঘুমের ঘরে স্বপ্নে, কখনো কখনো মোরাকাবায়, কখনো কখনো নবীর এমনি সামনে ইশারায় আমি হাদিসগুলি জমা করছি। ওই কিতাবটা কমপ্লিট হয়ে গেছে, এখনো বাজারজাত হয় নাই। আমি সফরে আসছি, এই সফরে যদি তোমার এই কর্মকাণ্ডের কারণে আমি যদি আমার টাকা আমার কাছে রাখতাম, মানুষের চর্মচোখে আমি তাদের কাছে চোর হয়ে যাইতাম। মানুষ চোখে যা দেখে এইটাই বিশ্বাস করে, আমি আমার টাকা আমার কাছে রাখার কারণে চোর হয়ে যাইতাম। আর কিছুদিন পরে যদি কিতাবটা বের হইতো, মাইনসে কইতো চোরের কিতাব। এই কারণে কিতাবটার যেন কোনো বদনাম না হয়, এই কারণে আমি কিতাবের সম্মানে সব টাকা পানিতে ফালাই দিছি। জোরে কোন এর লেগে এতগুলিটা আলাই দিবেন, এতগুলিটা আলাই দিবেন। তরে বুঝাইতে পারি নাই কিতাবের এত দাম। এই কিতাবের জন্যে মহান আল্লাহ যদি আমার জীবন চাইতো, হাসতে হাসতে জীবন দিতাম। আমার জীবনের চাইতে এই কিতাবের দাম আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এইবার অরিজিনাল চোর এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি। ইমামে বুখারীর পা ধরে জোরে জোরে চিৎকার দেয়। তার কারণ হইল, কার দিল কখন ঘুরে দিবে কেউ জানে না। কোন বেনামাজেরই আল্লাহ নামাজি বানাইব কেউ জানে না। কোন সুদখুররে আল্লাহ সুদ ছাড়াইব কেউ জানে না। আর দিলের খবর জানে আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আমার রব কয় মুহতাজ বানাই দিব, আমার রব কয় কাছে থাক দামি বানাই দিব, আমার রব কয় লাইগা থাক দামি বানাই দিব, আমার রব কয় আমি ফেরত দিব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরে হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। কার দিল কখন কেমনে ঘুরাই দিব, আল্লাহ কারে কখন পাঞ্জেগানা নামাজি বানাই দিব। এতদিন নামাজ পড়েন নাই, এখন সেজদা দিলে মজা লাগে, জিকির তো দিল দিয়া করেন না। কোন জাকিরিন কেউ যদি নিয়মিত জিকির করে, একদিন যদি জিকির সুইটা যায় ভাল লাগবে না, একদিন যদি নামাজ সুইটা যায় ভাল লাগবে না। আমার রব কয় ও বান্দা, এই কারণে আমি আল্লাহ তোর সঙ্গে যেন ঘন ঘন দেখা হয়, তোর সঙ্গে যেন
ঘন ঘন কথা হয়, তোর সঙ্গে যেন ঘন ঘন আমার মোলাকাত হয়। এই কারণে আমি আল্লাহ পাঞ্জেগানা নামাজ দিয়া দিলাম, পর ফজর আমার সঙ্গে কথা হবে, পর জোহর আমার সঙ্গে কথা হবে, আসর মাগরিব এসে আমার সঙ্গে কথা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলেন, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইখলাসের সাথে কেউ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় কইরাম, এই নিয়তে রাতের বেলা ঘুমায়, বলে নিয়ত কি? আমি উঠবো আগে, আমি যাব মসজিদে, আমি জামাতের সঙ্গে নামাজ আদায় করব। এই নিয়তে কেউ যদি এশার সময় ঘুমায়, সারা রাত সে ঘুমাইব। আমি আল্লাহ এই নিয়তটার কারণে, ফজরের নামাজ জামাতের নিয়তের কারণে সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিব। আমার আল্লাহ খালি রাখতে চায় না। আরে রাখছো রোজা, কয় হ। আমার আল্লাহ কয় পরের একটা চাঁদ। আরে রাখছ এটা রোজা। আমার আল্লাহ কয় যদি রাখস, আরে আমি আল্লাহ সারা বছর রোজার কাতারে দাঁড় করাই দিব। ডাইকা কইব, আল্লাহ এত রোজা তো আমি রাখি নাই, আল্লাহ আমি তো সারা বছর রোজা রাখি নাই, আল্লাহ আমি তো আইয়ামে তাশরিকের সময় রোজা রাখি নাই, ওইটা হারাম। রব বলেন রমজান মাসের 30টা আর পরের মাসের 6টা, এই 36টা রোজা রাখলে আমি বান্দার আমল নামায় পুরা বছরের রোজার সওয়াব দিয়া দিব। দিব কে? জোরে কোন দিব কে? বন্ধুগণ আমার, এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে চোরের দিল আল্লাহ ঘুরাই দিছে, হেদায়েতের নূর আল্লাহ দিলের ভিতরে ঢাইলা দিছে। এবার চোর হুজুরের পা ধরে কান্দে, মাফ কইরা দেন, মাফ কইরা দেন। জোরে জোরে কান্নার আওয়াজে আবার স্টিমারের মানুষের ঘুম ভাঙা গেছে। কিছু মানুষ ঘুম থেকে উইঠা দেখে যেই লোকটার কারণে হুজুরে চেক করলাম 2 বার, সবাইরে চেক করলাম 1 বার, ওই লোকটাই দি হুজুরের পা ধরে কান্দে। একজন আরেকজনের জাগাতে জাগাতে স্টিমারের সব ঘুম থেকে উঠা যায়। তাকায় তাকায় দেখে যে হুজুরের চেক করলো, হুজুরের পা ধরে কান্নাকাটি করে। এবার সব মানুষগুলি কাছে যাইয়া কয়, কি বুঝি নাই, যে হুজুরে 2 বার চেক করলাম, আরেকবার চেক করতে চাইলা, চোরের অপবাদ দিলা, ওই হুজুরের পা ধরে কান্দ কেন? এবার অরিজিনাল চোর কয়, ভাই আসলে ঘটনা এইটা না, হুজুরের টাকা হুজুরে গনার সময় খাতায় লিখছি, সম্পূর্ণ ঘটনা এই, আমি আত্মসাৎ করার জন্য চিৎকার দিছি, তোমাকে ব্যবহার করছি। আমি জানি না জামানার এত বড় বুজুর্গর টাকা, আমি জানি না আমার কারণে সমস্ত টাকাগুলি নদীর মধ্যে ফালাই দিছে, পানিতে ফালাই দিছে। আমারে হুজুর মাফ করে দেন, ও স্টিমারের বাইরে আমারে মাফ করে দেন। ভালো করে স্মরণ রাখেন, ওই দিন বেশি দূরে না, যেদিন আপনাদের সামনে সব আসবে পরিষ্কার। যারা আলেমদের হাতে হাত করা লাগায় টাইনা নিয়ে গেছে, যারা কোমরের মধ্যে রশি লাগায় টাইনা নিয়ে গেছে, এরাই একদিন জাতির কাছে ক্ষমা চেয়ে বলবে, নাটক আমরা সাজাইছি, আলেমরা দোষী না, আলেমরা চুরি করে নাই, বাটপারি করে নাই, ধর্ষণ করে নাই, কোনো কিছু করে নাই, আমরা স্বার্থের জন্য আলেমদের নামে মিথ্যা মামলা দিছি। জোরে জবান খুলে জোরে একসাথে জোরে ঠিক কিনা? ও মিয়া, এটার নাম ইসলাম, ও মিয়া এটার নামই দিন। এই জন্য রব চায় আপনি দামি হন, এই জন্য রব চায় আমি দামি হই। দামি হইতে কারা কারা রাজি? 2টা হাত উঠান, উঠান না, ভালো করে উঠান, উঠান, লারা দেন, নারায়ে তাকবীর, লারা দেন না ভাই, বেহেশতের বাগানের মতন, বেহেশতের বাগান, লারা দেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে না সংসদ জ্বালায়েন, নামানাত নামানাত। সংসদ না জানাইলে একবার কয়, হুজুর এই নির্বাচনে কি হয়েছে না হয়েছে আমি খুশি হয়েছি। আমি কে লেগে কয়, মমতাজে ফেল করছে। মমতাজ হইলে তো তোর কি কয়, সংসদে যাইজন সিয়াসিদ্দার কথা কয়। হুজুর ছোটকালে মাদ্রাসা সাহিত্য পড়ছিলাম, অন্তর 3 মণ বদ্ধ দিয়েছে, হুজুর আমি কসম করে কইতে আমারটাই লাগছে, এর বদ্ধ বলা লেগে গেছে। ও ভাই কেমনে বুঝাইলে বুঝবেন? আহারে এই দেশ যে মুসলমানের দেশ, এটা যে ইমানদারের দেশ, এই দেশের মানুষ যে মসজিদ মাদ্রাসা আলেম ওলামারে পছন্দ করে,
হ্যাঁ গো ধারণা ওই নাই, জবান খুইলা মোহাব্বত জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি যদি হয়, রক্তের ডাক আসতে পারে। বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি যদি হয়, আরে জীবন দেওয়ার ডাক আসতে পারে। বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি যদি হয়, আরে বিবি ছাইরা, আরে সন্তান ছাইরা, সব ছাইরা ওই ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য ডাক আসতে পারে, বিশ্বযুদ্ধের ডাক আসতে পারে, আরে গজওয়া হিন্দের ডাক আসতে পারে। ঘরে বসে থাকার সময় সেদিন থাকবে না। ওই দিন আল্লাহ যেন আমাদের একটা ফোঁটা ঘাম, আল্লাহ যেন ওই দিন আমাদের একটা ফোঁটা রক্ত দিনের জন্য কবুল করে। একটু জবান খুলে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে শেষবারের মতন জোরে কোন কথা ঠিক? আল্লাহ যেন কবুল করে, জবান খুলে জোরে কোন আমিন। মোহাব্বতে জবান খুলে আরো জোরে কোন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। বলেন না অন্তর থেকে জোরে আমিন? এই বলেন আমিন। আরে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও, শামিল করে নিও। একজনও জবাব